শেখ হাসিনা মাগুরা আসবে সার্কিট হাউস ময়দানে, মাগুরা কলেজ ময়দানে আসবে প্রধানমন্ত্রী। খবর পাইলে পুরো মাগুরা জেলার পাশে ফরিদপুর গোপালগঞ্জ থেকে পর্যন্ত আওয়ামী লীগের যত লোক আছে যারা যাওয়া সম্ভব, কেউ মিস করে না, সে জায়গা যায়। তালে তালে বিএনপির লোকও যায়। ভোট তো দেব না কোনোদিন, তবু এক নজর দেখিয়ে আসি। মাঠকে মাঠ, লোকে লোকারণ্য, সব মানুষ গেছে। আওয়ামী লীগের লোক যারা, তারা নৌকার স্লোগান দিতে দিতে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতে গেছে। দুষ্ট একটা লোক মাঠ পর্যায়ের মোটামুটি নেতা, ভালোই প্রসিদ্ধ, উনিও দলবল নিয়ে গেছে মিছিল দিতে দিতে। যাওয়ার পথে দেখে মানুষের ধান কাটে মুঠা বেঁধে বেঁধে রাখছে, নিজের হাতে এক মুঠা আর সাথে যারা আছে তাদের হাতে এক এক মুঠা ধান দিছে। মিছিল দিতে দিতে যায়, মুখে কয় নৌকা, হাতে তাদের ধানের শীষ। মুখে বলে নৌকা, হাতে তাদের ধানের শীষ। এই দল যদি মাঠে যায়, মাননীয় প্রধানমন্ত্রী ওই দলটা ডাইকে নিয়ে স্টেজে নিয়ে কপালে একটা চুমো দেবে, হাতের কাছে ঝাঁটা পাইলে কপালে একটা বাড়ি দেবে। মুনাফেক কথা বল। মুখে বলিস নৌকা, হাতে তোর দানের শীষ, তুই পাক্কা মুনাফেক। মুখে বলিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথায় নাই তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নমুনা, মাথায় একটা টুপি নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে তোর পোশাক নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, তুমি পাক্কা মুনাফেক। মুনাফেকের খাতা থেকে উঠে আসতে হলে দোস্ত, কমপক্ষে সামনে যত মাহফিল আছে সিজনে যা হবে, একটু পোশাক চেঞ্জ করে আসেন। এটা মুসলিম ইউনিফর্ম, ইউনিফর্ম বোঝেন, জাতীয় পোশাকের কয় ইউনিফর্ম। আর্মির চাকরি করতে গেলে আর্মির পোশাক পরা লাগে, কথা কয় না লাগে। পুলিশের চাকরি করতে পুলিশের পোশাক লাগে, বিডিআর এর চাকরি করতে গেলে বিডিআর এর পোশাক লাগে, নেভির চাকরি করতে গেলে নেভির পোশাক লাগে। যার যার জাতীয় ডিপার্টমেন্টাল পোশাক ইংরেজিতে বলে ইউনিফর্ম। ইউনিফর্ম কমপ্লিট করে চাকরিতে ডিউটি করা লাগে। দোস্ত রে, আপনি যদি আর্মির চাকরিরত অবস্থায় যদি পুলিশের পোশাক পরে ডিউটি করেন, চাকরি থাকবে? পুলিশের চাকরি করেন, ছোট ভাই আর্মির চাকরি করে, তার পোশাক একসাথে নিয়ে আপনি পয়রা পুলিশের ডিউটি করেন, আপনার চাকরি থাকবে না। আপনি যদি পুলিশের চাকরির ভিতরে 4 পদের 4 প্রকারের পোশাক নেছেন, আর্মির শার্ট, পুলিশের প্যান্ট, নৌবাহিনীর টুপি আর বিডিআর এর জুতো, 4 পার্টির 4 পোশাক শরীরের ভিতরে সেট। যদি কয় তুই হচ্ছিস, কয় আমি 4 তারিখের খেলাফতি পাইছি, আর্মির খিলাফতিও পাইছি, বিডিআর এর খিলাফতিও পাইছি, পুলিশের খিলাফতি পাইছি, নৌবাহিনীর খিলাফতি পাইছি, কাজে 4 তরিকার পোশাক পরছি। এই বললে কি ওরে সম্মান দেবে, ওর প্রমোশন দেবে না, ওরে ডিমোশন দেবে, ওরে ডিমোশন দেবে। বলবে যে তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল, কথা কর। ওরে পাঠাবে পাবনা পাগলা গারদে, ওরে মেন্টাল হাসপাতালে পাঠায় চিকিৎসা করে আনতে, ওইটা পাগল। ও দুষ্ট, যদি একটা ডিপার্টমেন্টের চাকরি করতে 4 প্রকারের পোশাক পরলে তাতে যদি হয় পাগল, তারে যদি মেন্টাল হাসপাতালে পাঠাইতে হয়, তাহলে তোমার নামও আল্লাহ পাক রাখছে মুসলমানদের নাম, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। মুসলমানরা আল্লাহর সৈনিক, জোরে কর আলহামদুলিল্লাহ। মুসলমানরা কার সৈনিক? জোর হবে না? মুসলমানরা আল্লাহর সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হবে আল্লাহর সৈনিক তারা হবে সফল। মুসলমান, তুমি আল্লাহর সৈনিক। এবার আল্লাহর ইউনিফর্ম তোমার মধ্যে আছে নাকি? মুহাম্মাদি ইউনিফর্ম তোমার কোন জায়গায়? তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদনে সবতুরা। মজলিসের মধ্যে সকলে বসা, এটা একটা আদব। কোরআনের মজলিসে বইসে বয়ান শোনা আদব, কথা কন বুঝেন নাই কথা? বয়ান বসে শোনা কি? আমি আগেই বলছি, ওয়াজুর সাহেব মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব, তাই তো? এই ফাঁকে ফাঁকে কয়ে যাইতে হয়, সব দিন সব কথা মনে আসে না। এই যে আমরা রুমাল ব্যবহার করি না, পাবলিকই বোঝে না, এর এক একজনে এক একটা কয় আর কি। কেউ কয় পাগড়ি, কেউ কয় তোয়ালি, কেউ কয় গামছা। এর নাম হলো রুমাল, হাজি রুমাল বলে। এই রুমালকে বানানো হয়েছে মাথায় ব্যবহার করার, যেটা সম্মানী পোশাক। উলামায়ে কিরাম মনে রাখবেন, আমি ওযু বানাই আসছি, বড় হুজুর বক্তা হুজুর,
আমার অজু মুসার জন্য গামছা নাই, মাথায় রুমাইল খান দিছে, এটা আদবের খিলাফ। অজু মুসার জন্য এটা না, অজু মুসার জন্য গামছা, গায়ের পানি মুসার জন্য গামছা, এইটাকেও জায়গা ব্যবহার করা আদবের খিলাফ। আমি যখন খানা খাইতে বসবো তখন দস্তারখান বিছানো সুন্নাত, দস্তারখান বিছানো সুন্নাত। এই দস্তারখানই হতে হবে। যখন দস্তারখান পায় না, মাথার তো রুমাইল বিছাইতেছে মোহাব্বতের ঠেলায়, আদবের খেলাফ। ঘরের থেকে গামছা একখানা নিয়ে বিছাইতেছে, এটা আদবের খেলাফ, গামছা দস্তারখান না। যাকে যে জন্য বানানো হয়েছে, কারণ খানা পড়ে গেলে কুটিয়ে খাবো, দস্তারখানের পর যাতে ভালো জায়গা পড়লে কুটিয়ে খাওয়া যায়। খানা তুলে খাইলে, পড়া খানা তুলে খাইলে রুজির বরকত বাড়ে, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। এই দস্তারখান বিছাইয়ে তারপর খানা খাবো। এই এলাকায় কোন এক জায়গায় আসছিলাম প্রায় 20-22 বছর আগে ওয়াজ করতে। ওয়াজের পরে ঘরে গেছি খানা খাতি, টেবিলি দিয়েছে খাইতে। আমি বললাম তো এই মাত্র সুন্নতের বয়ান করলাম, টেবিলি খাওয়া যাবে না, দস্তারখান নিয়ে আসেন, খাটে বসে খাবো। দস্তারখান খুঁজে পায় না, সে খানসা ভাড়াই গেছে। এরপরে গামছা একখানা নিয়ে দিয়েছে বিছাইয়ে, যে জায়গা ভাত পড়বে খুঁজে খাবো, সেই জায়গাতে কিডা যেন কবে নাক মুছে তুইছে, পুরন শিয়ের গাঢ় আর ঘিয়ে রঙের খানিক টানায় রয়েছে, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়, মাটিতে বললি খুঁজে খাওয়া যায়, ওই ময়লার মধ্যে নাকের ময়লা, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়। এই জন্যই বলা হয়েছে গামছা দস্তারখান না, ভালো নাক মুছার জন্য। কথা বুঝছেন নাকি? অজস্র মহল্লি যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখা। ও দোস্ত, টুপি যতই কম দাম হোক, কোন জায়গা থাকবে? কথা কন। মুজা যত বেশি দাম হোক, ও কোন জায়গা থাকবে? জাঙ্গিয়ে তাইছে দামি, ও কোন জায়গা থাকবে? লজ্জা পাচ্ছেন নাকি? পাশায় থাকবে। এখন তো কি লজ্জা কি? জাঙ্গি তো বাঁচাই পারে। টুপি সবচেয়ে দামি। টুপি মানে টুপি থাকে কোন জায়গা? মাথার উপরে। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার, ঠিক না? তাহলে বডির মধ্যে মাথাও সবচেয়ে বড়, এই জন্য এর নাম হেড। হেড স্যারের উপরে আছে একজন মাতুব্বারি করে মাঝে মাঝে, তার নাম কি? টিও। তার নাম কি? টিও। এই হেডের উপরে মাতুব্বারি করে, এর নাম টিও, টুপি, ঠিক না? তাহলে হেডের উপরে মাতুব্বারি করে টিও, এই হেডের উপরে থাকবে মাতুব্বার। এই হেড স্যারের বেতন বেশি না টিওর বেতন বেশি? হেড স্যারের দাম বেশি না টিওর দাম বেশি? টিওর দাম বেশি। তাহলে আপনার হেডের উপরে যে পোশাকটা রাখছেন, সেটা এই তো টুপি তো দেহে দেখতেছি, কোনটা 2 টাকা দামের, কোনটা 3 টাকা দামের, কোনটা শীত রুটি। গামছা লুঙ্গি কিনতে গেছে, তার সাথে ভাও দিয়ে দিয়েছে, আতর কিনতে গেছে, তাদের সাথে ভাও দিয়েছে। টুপিটা কেনার সময় তোমার টাকা থাকে না, তুমি জাঙ্গিয়ে কেন 500 টাকা দিয়া, মুজা কেন 1000 টাকা দিয়া, প্যান্ট বানাও 3000 টাকা দিয়া, তুমি আর সব কিছুতে দাম ব্যবহার করো, কিন্তু টিও কেনার সময় তোমার টুপি টা দেয় না। কেনার সময় ভুল করে বেলাইছো, জাঙ্গিয়ে কিনছো 500 টাকা দিয়ে, টুপি কিনছো 5 টাকা দিয়ে। এখন আমলের সময় এটা ঠিক করা যাবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে বেশি টাকা দিয়ে কিনে বেলাইছি, জাঙ্গিয়ে কিনা ভুল হলিও আমলে ভুল করবো না, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বো। এ জাঙ্গিয়ে যত দাম হোক, মাথায় দিয়ে নামাজ পড়া যাবে? রাজ্জার দরকার, সে আগে বসুক, সময় কম, বলার সময় নাই। যে একটু আগায় বসবেন, সে জান্নাতের দিক অতটুকু আগালেন। যে আর একজনের জায়গা দিয়ে একটু চাপ দিয়ে বসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অটুক জায়গা আপনারে দিয়ে দেবে। আর জান্নাতের অটুক জায়গা দুনিয়াকে 1000 কোটি বার বেশি যে দাম হবে, তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিকে তাকান তো। প্রত্যেক মজলিসের প্রত্যেক জিনিসের আদব আছে। যা বলতে চাইছি, জাঙ্গে যত দামি হোক পাছায় থাকবে, মুজা যত দামি হোক পায়ে থাকবে, টুপি যত কম দামি হোক মাথায় থাকবে। তবে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার শরীরে সব পোশাকের ভিতরে সবচাইতে দামি পোশাক হইতে হবে টুপি। তখন না, টুপি হবে সবচেয়ে দামি। আমি আমার টুপি নিজে একদম বানাই। বাজারে সবচেয়ে দামি কাপড় যেটা আমার পাঞ্জাবির কাপড়, তাই আমি কিনে এনে নিজে হাতে টুপি বানাই। এই টুপি কিনা টুপি মাথায় সেট হয় না, ওই বড় হয়ে যায়, নয় ছোট হয়ে যায়, ওই উপরে থাকে নাই, কান পর্যন্ত ঘিরে যায়, এলোমেলো হয়ে যায়, শেষে নিজে মাকে ঝুঁকে যেটুক দরকার সেটুক বানাই। তো পোশাক সবচাইতে দামি পোশাক হবে টুপি। কথা বলেন? আর আমার আপনার জিন্দেগিতে যত পোশাক ব্যবহার করি, তার চাইতে দামি পোশাক পাবে আল্লাহর কোরআন। কথা কন না কে? বাড়ি বাড়ি খবর নেন, এলাকায় প্রত্যেক বাড়ি খবর নেন, কোরআন শরীফের জামার কোয়ালিটি কি। কোরআন
কোরআন শরীফের গায়ে জামা দিয়া, অধিকাংশ বাড়ি জামা নাই, কোরআন শরীফের জামারে বলা হয় জুজদান। বেশিরভাগ বাড়ি কোরআন শরীফের গায়ে জুজদান নাই, যদি দেয়ও পুরন ছিঁড়া খেতা, ছায়াতে না, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলো অপারেশন করে ভেলাই দিয়ে খাড়ি দিয়ে সুটাই দিয়ে ধুয়ে তার মধ্যে কোরআন শরীফ বলি দিয়ে দিচ্ছে। হাসেন, খুঁজে দেখেন, ছেলেকে হাফ প্যান্ট পুরো হয়ে গেছে, এক ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর এক ঠ্যাংয়ের মধ্যে কোরআন শরীফ বলি দিয়ে দিচ্ছে। এদেশে কোরআন শরীফের জামা। কোরআন শরীফ কি কয় জানেন? আল্লাহ দুনিয়া রাখছো তুমি কোরআনের ওসিলায়, দুনিয়া আছে কোরআনের ওসিলায়। কথা বলেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ থাকবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বন্ধুরে, তাহলে দুনিয়া আছে আল্লাহ নামের ওসিলায়। কথা কোন ঠিক ঠিক না? এবার আল্লাহ নাম পাইলাম কোন জায়গায়? আল্লাহ নাম পাইলাম কোরআনের মধ্যে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গা আল্লাহ আছে, আল্লাহুস সামাদ এ জায়গা আল্লাহ আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এমন করে কোরআন শরীফের সব জায়গা আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ দুনিয়া আছে তো দুনিয়া আছে, আর আল্লাহ শব্দ আছে কোরআনের মধ্যে। আমি কমপক্ষে মরি, আমি আপনি প্রত্যেকদিন কমপক্ষে একবার মরি, কেউ দুইবার মরে, সময় বলে তিনবারও মরে। কাস্টম যাবে কম সময় হাতে আছে, তারা দুই তিনবারও মরে। মরা মানে ঘুম, মরা মানে, কারণ ঘুমের সময় দোয়া পড়ছেন কি জানেন? বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তরজমা জানেন? আল্লাহ তোমারই নামে মরিতেছি, আবার তোমার নামে উঠবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু মানে মরণ, মউত থেকে আমুত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, আবার তোমার নামে জিন্দা হব। যখন ঘুম থেকে উঠেন তখন কি দোয়া পড়ছেন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছে। এ জায়গা অস্বীকার করি কি কইয়া? কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আল্লাহ আমারে জীবিত করে দিয়েছে। তাহলে ঘুমটাকে আমি মরণ বলে বলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাহার জন্য কিছুক্ষণের মরণ, কাহার জন্য স্থায়ী মরণ হয়ে যায়, কাহার জন্য স্থায়ী মরণ হয়ে যায়। আমি তো ফুকরমান্নু চেয়ারম্যান সাহেবের বাড়ি লজিং থাকতাম ছাত্র বয়সী। মাওলানা পাস করার পরে যখন ফুকর মাদ্রাসা বা শিক্ষকতা নিলাম, তখন চেয়ারম্যান সাহেব মারা গিয়েছিলেন। আমাকে অত্যন্ত ভালোবাসতেন, নিতান্ত গরিবের ছেলে আমি। সেই অবস্থায় চেয়ারম্যানের বাড়ি লজিং থাকতাম। এখন তো আমার জন্য আল্লাহর রহমতে দুনিয়ার সব যানবাহন একেবারে ফ্রি হয়ে গেছে। সেই সময় মোটর সাইকেলে উঠতে পারে মনে হতো যেন বুড়াকে চড়া। চেয়ারম্যান সাহেব আমার এই গুরবাত অবস্থায় মাঝে মাঝে মোটর সাইকেলে উঠাইতেন, দিলটা ভরে যেত। আমি অত্যন্ত ছোট ছিলাম, ওনার ছেলে, ওনাকে আমি ভাইজান বলে ডাকতাম। আমাকে আপন ভাইয়ের মতো আদর স্নেহ করতো, মোহাব্বত করতো বিশাল। আমি যখন ফুকরে পড়াই তখনই ওই সময় ওনার ইন্তেকাল হলো। বাসায় চলে গেলাম দেখতে, গিয়ে খবর পাইলাম রাত্রে বিছানায় বাল বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুমেতে উঠে দেখে বাসার সবাই উনি ওনার রুমের ভিতরে খাটের উপরে উনি মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। উনিও দোয়া হয়তো পড়েছেন, আল্লাহ তোমার নামে মরিতেছি ওয়া হাইয়া, তোমার নামে উঠবো, কিন্তু দুনিয়ার উঠতে দেয় নাই। ওই ঘুমটা ওনার চিরকালের ঘুম হয়ে গেছে। একবারে উঠবে উনি দ্বিতীয় সিঙ্গার ফুকের পরে হাসরের মাঠে। এমন মরণ অনেকের জীবনে হইতেছে, রাতের বেলা ঘুমায় আর ওঠে না। আর আমরা প্রত্যেক দিন ঘুমাই, আল্লাহ আমাদেরকে সকাল বেলা উঠাইয়া দেয়। তাহলে এই যে ঘুম থেকে উঠি, কি আমি উঠি না আল্লাহ উঠায়? অতএব প্রশংসা কার? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। কিছুক্ষণ 6 ঘন্টা মেরে রাখার পরে যে আল্লাহ আমাকে জীবিত করে দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, স্থায়ী মরণের পরে, একেবারে শেষ মরণের পরে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ আমাকে আবার উঠাইতে পারবে কি পারবে না? মিনহা খলাকনাকুম, তাই আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণপ্রিয় যুবকরা, নড়াচড়া করবা না, একেবারে কান লাগাই শুনবা। আমি বুড়োদের ওয়াজ করি না, আমি ওয়াজ করি যুবকদের, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, এরাদের আর ভালো বানানোর চেষ্টা করার আমার দরকার নাই। গায়ের শক্তি বল সব শেষ হয়ে গেছে, বাহুবল দুর্বল হয়ে গেছে, কোমরের বল দুর্বল হয়ে গেছে, নিচে উপর সব জায়গা শেষ হয়ে গেছে। এখন আল্লাহর রাস্তায় ভালো হয়ে গেছে, কাজে ওনাদের ওয়াজ লাগবে না। সমাজটারে নষ্ট করো যারা, তোমরা একটু লক্ষ্য করে শুনবা। আমাকে আল্লাহ তাআলা বানাইছে কি দিয়া? জোর হলো না? ডাইরেক্ট হিন্দুদের মূর্তি বানানোর মতো ওই মাটি দিয়ে বানাইছে। মাটির থেকে নির্যাস বের করছে। নির্যাসটা কি? বাপের দুই সানের মাঝখানে, পিঠের উপরে মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। ওই টুপলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রস তৈরি করে, রসটা বানায়, ভিতরে মেশিন আছে। এই মেশিন দিয়ে যত খাদ্য খাবার খাই, ওখান থেকে আল্লাহ তাআলা নির্যাস বেশকু বের কইরা একটু রস তৈরি করে, তার নাম বীর্য। ওইটা পিঠে রাখে। এক তো আমরা, আমাদের সৃষ্টিমূল হলো মাটি, আবার মাটি থেকে বের করছে যে জিনিসটা বড় ঘৃণিত জিনিস, নাম বলতেও লজ্জা লাগে। শরীরের থেকে কত কিছু নির্গত হয়, 1-1.5 কেজি 2 কেজি পায়খানা করে, তবু ওযুর বেশি ফরজ হয় না, ওযুর বেশি ছোটে না, গোসল ফরজ হয় না। সামান্য সেখান থেকে 1-2 ফোঁটা বের হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়। কত বড় নিকৃষ্টতম জিনিস, তাই দিয়ে আমাকে আল্লাহ তাআলা তৈরি করলেন। দুনিয়ায় জমজম পানি ছিল, তাই দিয়ে আল্লাহ বানাইলো না। বৃষ্টির কত সুন্দর পানি, তা দিয়ে আল্লাহ বানাইলো না। পানি দিয়ে যদি বানাইতে হয়, কত ভালো ভালো পানি রয়েছে, তা দিয়ে আল্লাহ বানাইলেন না। যদি মাটি দিয়ে বানাইতে হয়, ডাইরেক্ট মাটি, তাহলে মক্কার থেকে 1 খাবলা মাটি দিয়ে আল্লাহ বানাইতেন। তা না বানাইয়া আমাদের বিল, খাল, কুয়া, আগান বাগান যত জায়গা যেখানে যা আছে, সব জায়গা থেকে মাটি নিয়া তার থেকে নির্যাস বের করে, যেই নির্যাসটা বানাইছে তার নাম বীর্য, তা দিয়ে আল্লাহ পাক আমাকে বানাইছে। এইভাবে কেন বানাইলেন? আল্লাহ তাই তোর অহংকার আর গর্বকে ধ্বংস করার জন্য। মাওলানা বলেছে, আমি শুনেছি, আল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ মানুষ, তুমি কি একটু ভেবে দেখছো, তোমার জীবনে এমন একটা সময় কি যায় নাই যে সময় তোমার দুনিয়ায় উল্লেখযোগ্য কিছু ছিল না? এরপরে যখন তোমার জন্ম রহস্য শুরু হয়েছে, তখন তুমি কি দিয়ে শুরু হয়েছো একটু কি ভেবে দেখছো? এত অহংকার, এত দাম্ভিক্য, এত গর্ব, এত ফকর, এত বড়গিরি, এত বড়ত্ব কোত্থেকে আসে? তোমার সৃষ্টি জিনিসের দিকে তুমি লক্ষ্য করো। তুমি এমন নাপাক, তুমি এমন নাপাক পদার্থ যে তোমার বাপের দেহ থেকে বেড়ে যাওয়ার সাথে সাথে তোমার বাপের চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক করে দিছে, গোসল না করানো পর্যন্ত পাক হইতে পারে না। তুমি এমন নিকৃষ্ট জিনিস বানাইছে তোমার মাটি থেকে, এইগুলো থেকে বের করিয়া। মাটি দিয়ে না বানাইয়া, মানুষ এত দামি, আল্লাহ তাআলা তো স্বর্ণ দিয়ে বানালে বানাতে পারতেন, রূপো দিয়ে বানালে বানাতে পারতেন কিনা কতক্ষণ? আল্লাহর কাছে সোনার উপর অভাব আছে? আছে, অভাব আছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সোনার উপর দিয়ে বানাইতে পারতেন, না বানাইয়া এই মাটি দিয়ে বানাইলেন কেন? আল্লাহ তাই মাটির 2টা গুণ আছে, আমার বড় ভালো লাগে, যাতে তোর মধ্যে ওই 2টা গুণ এসে যায়। এই জন্য তুই আমার কাছে প্রিয় হবি, এই উদ্দেশ্যে তোরে মাটি দিয়ে বানাইলাম। অন্য কোন পদার্থের ভিতরে এই গুণ 2টা নাই, একমাত্র মাটির মধ্যে আছে। তোরে মাটি দিয়ে বানাইছে যাতে ওই গুণ, বৈশিষ্ট্য 2টা তোর মধ্যেও পাওয়া যায়। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাটির মধ্যে ধৈর্য আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। মাটি জীবন ভরে পায়ের নিচে থাকে, লক্ষ লক্ষ মন তার উপরে আমরা চড়াই দেই, মুহূর্তের মধ্যে কাইটা পুকুর বানাই ফেলি, আবার 20 বছর পুকুর ব্যবহার করার পরে ওইটারে বন্ধ করে তারপর 50 তলা দালান উঠাই দেই। কোনদিন আমার অতিথি সুসেরা করলো না, কোনদিন কোপ দেওয়ার সময় করলো না। মিয়া একটা কোপ খাইয়ে দেখছো কিরম ঠায়? এই যে কুবাই কুবাইয়া বড় হুইর বানাও, কেউ বড় উমন পাও না, না কইছে কোনদিনও? আবার 20-50 বছর পুকুর ব্যবহার করার পরে যে ভরাট করে দে, 50 তলা দালান উঠে দে। মাটিতে কোনদিন কইছে মিয়া তুমি 2 মন গতি পারো না, এত বড় দালান আমার গালে উঠে দাও কে? চুপ করে থাকে নীরবে, ধৈর্য জীবন ভরে পায়ের নিচে থাকে, পাড়া খায়, কোনদিন কয় না যে মাথার উপরে উঠল। এই ধৈর্য, এই সহ্য, এই সরলতা, এই ভদ্রতা আল্লাহ পাকের কাছে অত্যন্ত ভালো লাগে, যাতে তোর মধ্যে এই গুণটা আসে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। আরেকটা কি? 2 নম্বর আরেকটা গুণ হলো মাটির মধ্যে আমানতদারি আছে। বলেন কি? আমানতদারি, মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে একটু দিলে এত দেয়, 1 কেজি
কেজি পাটের বীজ দেয় মাটিরে, মাটি আমারে 20 মণ পাট দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ দেয় মাটিরে, সে আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 মণ ধান দেয় মাটিরে, সে আমারে 100 মণ ধান দেয়। একটা আমের আটি দেই, 100 বছর আমারে গাছ দিয়ে তার ভিতরে আম দেয়। একটা কাঁঠালের আটি দেই, একটা গাছ দেয়, 100 বছর পর্যন্ত আমারে কাঁঠাল দেয়। একটুক মেডিসিন দিছি মাটির ভিতরে, লক্ষ লক্ষ মণ তেল বানাইয়া মানুষরা উপহার দিচ্ছে। মাটি তার পেটের মধ্যে রাইখা এইগুলোকে দৈনন্দিন রোজানা রোজ বাড়াইতে থাকে। দেখেন কি পরিমাণ তেল বিশ্বে জ্বালানি তেল ব্যবহার করা হয়। এগুলোকে আকাশ থেকে আসে না, মাটির তলে কোন জায়গায়? মাটির নিচের থেকে আসে, ঠিক না? দুনিয়ায় মানুষে দৈনন্দিন যে পরিমাণ পানি পান করে, 800 কোটি মানুষে যে পরিমাণ পানি ডেলি পান করে, তার চাইতে 800 কোটি মানুষে বেশি তেল ব্যবহার করে, জ্বালানি তেল। আমরা তো কেউ ব্যবহার করি না, আমরা সব কজনে মিলে যা ব্যবহার করি, 10টা টেরাকে 2 ঘন্টায় তার চেয়ে বেশি খেয়ে বেলায় দেয়। 1 লিটার তেলে 2 কিলো 3 কিলোমিটার যায়। লক্ষ লক্ষ গাড়ি, হেলিকপ্টার, বিমান, ওই যুদ্ধ যানবাহন যা আছে সব যান্ত্রিক সমস্ত যন্ত্রপাতি আর কি বলা হয় পাওয়ার হাউস গুলো সব তেলে চলে। এই পরিমাণ তেল মাটির নিচ থেকে আসে। মাটিতে কোনোদিন খেয়ানত করে না। আগুনের মধ্যে খেয়ানতের যোগ্যতা, কথা বলেন, আগুনের মধ্যে খেয়ানতের যোগ্যতা। জিনকে বানাইছে আল্লাহ আগুন দিয়া, আগুনের মধ্যে খেয়ানতের যোগ্যতা। আর মাটির মধ্যে একটা ধান দিলে একটা গাছ দেয়, একটা গাছের গোড়া দিয়ে 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন প্রত্যেক বালির ভিতরে 100 করে দান। মাটিরে একটা ধান দিলে মাটি 700 ধান দেয়। আগুনের মধ্যে একটা ধান দিলে কয় হাজার ধান হয়? কথা কয় না। আর মাটির মধ্যে একটা ধান দিলে তো 700 হয়। আগুনের মধ্যে, চুলোর মধ্যে একটা ধান দিলে কয়শো ধান হয়? হাজার হাজার ধান ছাই বানায় দেয়, ঠিক না? এ মানুষ, তোর মধ্যে আমি 2টা গুণ পাইতে চাই। না শায়দ বনিয়া আদমে কাকে জাত, শেখ সাদি গুলিস্তার মধ্যে বলে, না শায়দ বনিয়া আদমে কাকে জাত के दर सर कुनद के बेर तुम दियो बाद तुरा बाचुनी तुम दियो सरकशी नपिंदा रमज खा किया जातशी। তোরে বাড়িতে মাটিতে বানাইছে এই জন্য যার যাতে তোর ভিতরে 2টা গুণ পাওয়া যায়, ধৈর্য পাওয়া যায়, সহ্য পাওয়া যায়, সবর পাওয়া যায়, আমানতদারি পাওয়া যায়। কিন্তু তোর ভিতরে এই 2 গুণের কিছু দেখি না। তোর মধ্যে যা দেখি তাতে মনে হয় না যে তুই মাটির বানানো আদম সন্তান, আরো তোর দিকে মনে হয় যে আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। যুবক দাঁড়াইয়া বুক টান করে আশ্বাস বাগান ভিজেছে, সুবহানাল্লাহ। এই আশ্বাস বাগান ভিজেনি বলাবান আছে না, তাও একা একা না, জামাতে 5 জন দাঁড়াইয়া, নামাজ জামাতে পড়ে না, পেশাব করতেছে দাঁড়াইয়া। যদি বলে হ্যাঁ যুবক বসে পেশাব করে, আমার পেশাব আমি করবো, আপনার কি? এটা হলো শয়তানের কথা। এটা কার কথা? তোর ভিতরে ধমক দিলে নম্রতা পাওয়া দরকার ছিল, সেই নম্রতা নাই, ভদ্রতা নাই, গাল ফুলাই বেড়ে। আব্বা ধমক দিলে আব্বারে 3 ধমক দেয়, মেয়েকে মায়ে ধমক দিলে মারে 3 ধমক দেয়, মুরব্বীরা মক্কেসকে ধমক দিলে 3 ধমক দেয়, উস্তাদরা ছাত্রদের গায়ে পিটেন দিলে অ্যাকশনে যায়। আল্লাহু আকবার। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়তেন, প্রাইমারির স্যাররে আজরাইলের মতো ভয় পাতেন নাকি পান, ঠিক না? সেই আমলে বাড়ি এসে পোলা পান্ডা অন্যায় করলে মা বাপে কন্ট্রোল করতে না পারলে স্যার রে বলে দেব, যদি বলতে যে সেকেন্ড স্যার রে বলে দেব, তাহলে আর ওর পেশাব হয়ে যেত ভয়তে, ঠিক না? আর স্যারে যদি বলতে বাড়ি যা কে কে করছি সব শুনছি, ভয়তে আত্মা কালায় যেত। এরকম ছিল স্যার। একটা পিটেন 2-5টা পিটেন দিলে পিটেনটা দেশে কোন জায়গায়, বাড়ি আসার আগে ডলিয়ে ঘুষে বসিয়ে সমান করে আসতাম, যাতে বাড়ি পিঠির দাগ, পিটেনের দাগ বাড়ি গেলি মা বাপে না দেখে। তাহলে বলবে যে তুই কি অন্যায় করছিস, স্যার তোরে মারছে, বাড়ি গেলে আবার মাইর খাতি হতো। এইরকম সেরকম হয়, মুরব্বীরা কথা একটা কথা, ঠিক না? এখন সব পাইতে গেছে, আর স্যার ওরা স্কুলে গেছে ম্যাডাম, সুবহানাল্লাহ। ম্যাডামে দেখবে বিটিকে কতটুক ভয় পায় মানসি, বাপরে যে পরিমাণ ভয় পায়, মারে সে পরিমাণ পায়। একটা ছেলে, আমি তো এত মিশুক মানুষ, ছেলেগুলোদের সাথে মিশি চলি, আমার ছেলেদের সাথে খুব আমি ফিরি থাকার চেষ্টা করি, তারপরে একটা ছেলে আমার কাছ থেকে টাকা চাতি সাহস পায় না। ওদের স্পিকার হলো মার মাধ্যমে টাকা চায়। তো মাকে যতটা স্বাভাবিক মনে করে, বাপরে অতটা স্বাভাবিক মনে করে না, বাপরে ভয়ই পায়,
ঠিক না? আল্লাহু আকবার। স্যাররা, মহিলা যদি হয় স্যার, তার কাছে ছাত্ররা কতটুকু শাসিত হতে পারে। বরঞ্চ এখন মহিলারা কি হয়েছে, স্কুলে ছেলে পেলেকে দিয়ে আরো আরো অনেক কিছু করায়। তাই কি, তুই একটু বড়ই নিয়ে গে, তো গরিব বড়ই গেছে না? হ্যাঁ, ওনার বড়ই কাজ সময় হয়েছে। বড়ই কাজ সময় কোন সময় তা তো সবাই বোঝে। এই বড়ই খাওয়ার সময় হয়েছে। আমার ব্যাগ সাইকেল নিয়ে দৌড় বড়ই পারতি, যে বড়ই তখন একটি কামরাঙ্গা আছে না? যদি কোনো শিক্ষিকা ছাত্রদের কাছ থেকে বড়ই খায়, কুল খায়, কামরাঙ্গা খায়, আম কাঁচা আম পাড়ি খায়, তাহলে তারে আর জীবনে শাসন করতে পারবে? তার সাথে একটা খাওয়া খাইর বিরিত হয়ে গেছে। যদি উস্তাদরা এবার ছাত্রের গায়ে পিটেন দেয়, ইদানিং বর্তমানে 3-4টে খবর আমার কানে আছে, ছাত্ররা উস্তাদকে পিটাইয়া পাট পাট করে ফেলাইছে। হাসির যুবক সাবধান, মনে রাখবি, আল্লাহু আকবার। শিকায়ত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালা চাররা। শিকায়ত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালা চাররা। একিয়া কে ইলমাস ফরাবুস সবাদ, দিগার তঙ্গে রুজি বদুরিয়া সবাদ। সিওয়া মা কে শখসাস ববিরত জবা, চাহারম বে ইমা রওয়াদাস জাহা। ছাত্র যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, আমার কথা দিয়ে যাবে না। ছাত্র যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, 4টি বিপদ। যেরকম কয়টা? স্টুডেন্ট যারা ছাত্র, মনে রাখ, উস্তাদ তোর হিন্দু হোক আর মুসলমান হোক, উস্তাদ যেই হোক না কেন, পাবলিক হোক আর আলেম হোক, মাদ্রাসার হুজুর হোক আর স্কুল কলেজের উস্তাদ হোক, যে তোর শিক্ষা দেয় উস্তাদ, তার সাথে বেয়াদবি করলে 4টি বিপদে পড়বি। একে আকে ইলমাস ফরাবুস সবাদ। 1 নম্বরে যা পড়বি এক দাজ্যে পড়বি, আর এক দাজ্যে ভুলবি। যত বড় ব্রেনের অধিকারী হোক না কেন, পরীক্ষার হলে যাই সব মুখস্থ করে গেছিস, খাতা কাগজ সামনে আসার সাথে সাথে সব ভুলে যাবি, কিছুই লিখতে পারবি না। যা পড়বি সব শেষ হয়ে যাবে উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে। উস্তাদ তো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক, আর আমি তার গোলাম। মালিক গোলামকে যেমন বিক্রি করলে করতে পারে, ইনশা বানি আমারে বেচলে বেচতে পারে, ওয়াইনশা আতাকানি আমারে আজাদ করে দিলে দিতে পারে, ওয়াইনশা ইস্তারাকানি আমাকে বাড়ি রেখা কাজের মানুষ কাজের ব্যবহার করতে পারে, কাজের মানুষ হিসেবে রেখে দিতে পারে। গোলামের উপরে মালিকের এই যে 3 প্রকারের অধিকার আছে। আমার উস্তাদ আমারে কবটা শিখাইছে, আমার উস্তাদ আমারে 1 2 3 4 5 পড়াইছে, আমার উস্তাদ আমারে 6 7 8 9 10 পড়াইছে, আমার উস্তাদ আমারে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। যে উস্তাদের কাছে জীবনে একটা হরফ পড়বা, তাকে মালিকের মতো মনে করবা, নিজের গোলামের মতো জানবা। যদি সেই উস্তাদের এগেইনস্টে তুমি সমালোচনা করো, আড়ালে যদি গীবত শিকায়ত করো, তার নামে যদি তার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহর গজব তোমার উপরে আসবে। হোক তোমার উস্তাদ হিন্দু, তবুও তুমি তার থেকে মানবতা শিক্ষা করেছো, শিক্ষা পেয়েছো, বেয়াদবি করছো তো তুমি মরছো, উপায় নাই। যা পড়বা সব ভুলে যাবা। 1 নম্বর গজব। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে দুনিয়ায় তোর রুজির অভাব মেটবে না। লেখাপড়া শিখছো, হয়তো শিখে ফেলাইছো, হয়তো আল্লাহ তাআলা এই জায়গা ছাড় দিয়েছে, ব্রেন যেটুকু আছে সেটুকু কাজে লাগে। লেখাপড়া শিখছো, সার্টিফিকেট পাইছো, চাকরি পাবা না। তোমার চিন্তা দুর্বল, আমার লাইনে দাঁড়ায় চাকরি পেয়ে যায়। তারা রিটেনে তোমার সাথে পরীক্ষার হলে দুর্বল ছিল, রিটেন পরীক্ষার সেখানে তার নাম্বার 80 আর তুমি পাইছো মাত্র 20। হবে না, তোমার চাকরি হবে না। যদি চাকরি হয়েও যায়, বেতন পাবা না। চাকরি হয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে খালি বেতন দেয় না। আর সবাই দেয়, আমারে খালি মিটি আত্মালিশ করে দেয়, নিস কেনে, তুই তো পরে নিস কেনে, এই নিস কেনে করতে করতে তো আমার দেয় না। এরপরে তাই না, বেতন যদি পাও খাতি পারবা না। বেতন যদি পাইছো খাতি পারবি না। খাতি পারবো না, আমার টাকা যেমন বাজার ঘাট কিনে নিয়েছো, ডাক্তারে ব্রেক করে দিছে, দুধ খাবা না, মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না। মিষ্টি তো খাবি না, দোকানের সামনে যে হাঁটলে ডায়াবেটিস 28। সব ব্রেক, ঘুমাতে পারবি না। খাটে শুবি, আরামের তোষকে ঘুমাবি, তোষকও বাদ। ডাক্তার করে দিয়েছে খালি কাঠের তক্তার খাটের পর খেজুরি পাটি বিছে শোবেন, বালিশ মাথার তলে দেবেন না, পিড়িয়ে মাথার তলে দিয়ে শোবেন। রুজি শেষ, রুজির পাইন্ডার হয়ে গেছে। চক্ষু বন্ধ করে হাই ছাড়ে, এত পয়সা কিনা খাবি, কোন যে কি কপালে ধরছে, কোন শনীতি ধরছে জানো না? কোন শনীতি ধরছে? ওরই মতো সারের একটা ঘুষি দিছিলে। মক্তবের হুজুর রে খেজুরির বাটিতে ভালোই ছিলে, মনে নাই? পিঠাও
হুজুরির নামে বাড়ি যে বাপের কাছে নালিশ করছিলে, তোমার বাপ আছে হুজুরি হলকম চিবে ধরছিল, সেই বিচার হতি তালে আছে, খাতি পারবি না কিচ্ছু, শুতিও পারবি না আরামের বিছানায়। বেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, দুনিয়ায় রুজির অভাব কাটবে না। উস্তাদের সাথে বেয়াদবি করিস না যুবক, না ছায়াত বনিয়া দমে কাকে জাত কেদার সর কুনদ কে বেরো তুম দিও বাদ। তোরে তো চাই নাই যে তুই এভাবে বেয়াদবি করবি। ভদ্র হ, নম্র হ, সভ্য হ, চাল চলনের ভিতরে ভদ্র হ, মুরব্বীদের কাছে দোয়া পাবি। মোটরসাইকেলে তুই চালাই যাইতেছিস, তোর প্রাইমারি স্যার আইজো সেই খড়খড়ে বাইসাইকেলে চলে। 30 বছর আগে স্যারের কাছে পড়ছে, সেই সাইকেল স্যার সেইখানে জোড়া তালি দিতি দিতি তার আসল কিছু নাই, সব পাল্টাইছে। লাস্টে তল্লাবাস পাইয়ে মাঠঘাট বানাইছে। এই সাইকেল রাস্তায় দিয়ে চালাতে গেলে স্যারের বেল দিয়ে শব্দ শুনে নসিমনে নিচে যে দাঁড়ায়। তোমার স্যার সেই খড় মাঠে সে বাইসাইকেল চালায়, তুমি এখন পয়সা করে কামাই করে চাকরি বাকরি পাইছো, এখন তুমি পালসার গাড়ি, তুমি হাং গাড়ি, ভোং গাড়ি কিনা তুমি যাও। স্যারের কাছ দিয়ে যখন যাবা, এদিক শেখ, স্যারকে এগুলো কেউ শিখায় না। স্যারের কাছ দিয়ে যখন তুমি যাবা, স্যার সামনে তুমি চিনে ফেলাইছো, চট করে ব্রেক করে ফেলবা, ব্রেক করে সাইকেলে বসে না, তাও সাইকেলে মোটরসাইকেলে বসে না, সাইকেলটার সাইডে স্ট্যান্ড করে কাছে যে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। যদি হিন্দু স্যার হয় আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, স্যার কেমন আছেন? 2-3 বার সালামের পরে জিজ্ঞেস করতে, তুই কি দেবে? স্যার আমি আপনার ছাত্র। মনে নাই স্যার, আমার নাম আব্দুর রহমান, আমাকে বাড়ি এই তারাইল পশ্চিম পাড়া, বাজারের পশ্চিম পাশে। মনে নাই স্যার, আমি তো আপনার কাছে তারাইল স্কুলে পড়ছি। কোন সালে? স্যার এত সালে, ক্লাস 5 থেকে আমি স্কলারশিপ। ও হো, মনে পড়ছে, তুই তো সেই সময় আমি বুঝছি যে তুই এরকম ভালো হবি। এখন কি করে বাবা? স্যার আমি BCS ফার্স্ট ক্লাস বাংলাদেশে, এখন আমি সচিবালয়ে চাকরি করি স্যার। স্যার আপনি এখন বাইসাইকেল, আর স্যার আপনার সাইকেল কেন আমারে দেন, আমি সাইকেল নিয়ে যাই, আমার মোটর সাইকেলটা স্যার আপনি নিয়ে যান। আসলে তো দেবা না, কিন্তু মুখ দিয়ে ঢেলে দিতে তোর অসুবিধা নেই, স্যারও নেবে না। কিন্তু এই কথাটা বললে স্যার কি বলবে? ভগবান যদি হিন্দু হয় ওই জায়গায় যায়, ভগবান ভগবান তুমি আরে দুনিয়ায় সবচেয়ে বড় বানায় দাও। মুসলমান হলি বলবে আল্লাহ। এ তোর আব্বার নাম যেন কি? স্যার আমার আব্বার নাম আব্দুর রহিম। তোর দাদার নাম আব্দুল খালেক। ও মনে পড়ছে, তোর আব্বার তোর দাদা আর আমার আব্বা পীড়িত ছিল, সেই থেকে দেখছি তোদের বংশটা ধরে ভদ্র। দেখছো তোমার এতটুকু কথায় পুরো পুল ধরে তোমাকে প্রশংসা করতেছে। আমি শিখেছি মাগুরায় শত্রুদেবপুর একটা জায়গা আছে, বাজার, বড় বাজার, আমাদের রামদের বাজারের মতো। ওই বাজারে মাহফিলের ভিতরে বহুত হিন্দু। বয়ানের শেষে একজন হিন্দু ভদ্রলোক, ওলাকান্দির সময় ছিল মাহফিল, আমার মনে আছে, প্রথম দিন ওই হিন্দু আমার বয়ানের পরে নামিয়া, আমি নামার পরে পিছনে আমি হুড় করে এবার তারপর সিজদায় পড়ে গেছে, ভগবান 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 তোমার পায়ে পড়ি, আমার বাবা নাসিরের দেবতা বানায় দাও। আমার দেবতা বানানোর দোয়া বাবা, আমি শুনেছি তুমি ভালো কথা বলে থাকো, আমি এজন্য আমি ওলাকান্দি যাই নাই, আমি আগামীকাল ওলাকান্দি যাব। আমি জীবনে ওলাকান্দি মিস করি না, শুধু তোমার বয়ান শুনবো বলে আমি প্রথম দিন যাই নাই। আজকে তোমার বয়ান আমার দিলটা ভরে গেছে বাবা, আমি ভগবানের কাছে দোয়া করছি তুমি দেবতা হয়ে যাবা, তার ফান্ডে যা আছে সেই দোয়া আমার দেশে তোমার এরকম দোয়া দেবে। হিন্দু স্যার হলেও এর দেবতা বানানোর মানে দেবতা বানানো না, তার মানে তোমাকে বড় মানুষ দোয়া করছে। কথা কেন না কেন? পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যখন বাংলাদেশে আসছে, আপনারা গল্প জানেন, আমি মাঝে মাঝে একটু কই আর শুনি। এক বুড়ি ওই পাকিস্তানের আইয়ুব খানের ভক্ত, জব্বের ভক্ত। এখন ওই আইয়ুব খানের বিশাল মিটিং, বড় মঞ্চ, ওনার কাছে এমপি মন্ত্রীরা ছাড়া কি স্টেজে উঠতে পারে নাকি? বুড়ি এরকম বসি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, পুজো হতে লাঠি হাতে গেছে, পুলিশকে কইতে বাবা আমি আইয়ুব খানের জন্মের মহব্বত করে আমার সাথে একটু দেখা করতে দিতে হবে, তার সাথে আমার একটু দেখা করার সুযোগ দিতে হবে। এখন বুড়ির ওই কাপাকাপি দেখে পুলিশ ধরে নিয়ে গেছে আইয়ুব খানের কাছে। আইয়ুব খান তো পাহাড়ের মতো জুয়ান, ফিল্ড মার্শাল আইয়ুব খান, 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, তার চোখের দিক তাকাইতে মন্ত্রীরা ভয় পায়, বিশাল বাঘ মেজাজি মানুষ ছিল। তো ওই বুড়ি যায় কইতে বাবা তোমার মাথাটা একটু নিচে, আর আমি একটু দোয়া করে দিই। ফিল্ড মার্শাল কারে কয়? ফিল্ড মার্শাল আইয়ুব খান। 3 বার বিশ্বযুদ্ধে, 3 বার বড় ধরনের যুদ্ধে, বড় ধরনের রাষ্ট্রীয় যুদ্ধে 3 বার যুদ্ধ পরিচালনা করে যেই সেনা প্রধান বিজয় লাভ করে তাকে জাতিসংঘ থেকে একটা উপাধি দেয় ফিল্ড মার্শাল, তার মানে সারা পৃথিবীর সেনাবাহিনীর ভিতরে শ্রেষ্ঠ সে। কিসের DCSP, দারোগা পুলিশ, তার বদনাম দেওয়ার সুযোগ পায় না এরা।
এই আইয়ুব খানের বুড়ি মাথা নিচে দোয়া দিচ্ছে, বাবা আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। এই জায়গা বুড়ি যে দোয়া দিল, বড় দারোগা কোথায়? বড় দারোগা তো আইয়ুব খানের কোনো কিন্তু লাভ হয়ে দেওয়ার সুযোগ পায় না। যে বুড়ি আইয়ুব খানের দোয়া, আল্লাহ আল্লাহ যেন তোমার বাবা, এই বড় দারোগার মানে কি জানেন? এর মানে আল্লাহ যেন তোমার সবচেয়ে বড় বানায়। বুড়ির জানা মতে দুনিয়ায় সবচেয়ে বড় হলো বড় দারোগা, তাই বুড়ি সেই দোয়া করছে। তুমি মুরব্বীর কাছ থেকে দোয়া পাবা, ভদ্র হও, নম্র হও, সভ্য হও, উশৃঙ্খলা বিশৃঙ্খলা, বান্দরের মতো চুল, মেসি কাটিং নেইমার কাটিং চুল, আর হনুমান কাটিং ভালাভালি লাভালাভি দাবাদাবি করবা, মোটর সাইকেলের জেকি মেজি মিলে পাঙ্কু দিয়ে চালাবা, তাতে তুমি মনে করতেছো একটা কিছু। এই পায়ে চাকা লাগাইয়ে জুল খায়ার হাটে, এগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাসট, কথা এক নম্বর বাসাল। পায়ে চাকা লাগাই ডুল খেয়ে কে হাঁটিস, তুই তো মনে করিস কি দেখি জানি, তোর কেউ পছন্দ করে না, তোরা দেখলি সবাই ঘৃণা করে। তোর মতো আর এক পাঙ্কু তোরা পছন্দ করতে পারে, কোনো সভ্য ভদ্র মানুষ তোরা পছন্দ করে না। পায়ে চাকা লাগাইস কে? হাট, বেলে যা, গাড়িতে যা, মোটর সাইকেলে যা। যার সময় উস্তাদের পাশে স্লো করে টানা করে যদি তুই মোটর সাইকেলে আবার সারের পাইপ দিয়ে আরো জোরে পিক আপ মারিস, মাটির রাস্তা ধুলোতে রাস্তা ধুলা গুলা হয়ে গেছে, সারের চোখ মুখ ভরে ধুলো ঢুকে গেছে, সার গুল্লি দিয়ে সাইকেল নিয়ে খালের মধ্যে পড়ে গেছে। হাসিস বোঝ, হাসিস না বোঝ, কি কই বোঝ, সার খালের মধ্যে পড়ে তবে আল্লাহ এই শয়তানের বাচ্চা, শয়তানের বাড়ি কোন জায়গা? আল্লাহ আমার কি মরার তারিখ ফেল হয়ে গেছে নাকি? আর কতদিন আমার দুনিয়া রাখা, আর ভালো লাগে না। আল্লাহকে খেয়াল কি হয়েছে, দেখলে না কাজ জানলো কি? অথচ ওই ছেলেটা ওই স্যারের ছাত্র, তুই ছাত্র হইয়া এইভাবে উস্তাদের কষ্ট দিলি। আল্লাহ কয় না, তোমার আরো হায়াত আছে, তুমি তো বাড়ির মসজিদের মুয়াজ্জিন, এখনো তোমার মহল্লায় মুয়াজ্জিন তৈরি হয়নি। তুমি যদি এখনই মরে যাও, আজান দেবে কিনা? আরো 10 বছর লাগবে মুয়াজ্জিন তৈরি হতে। তুই বুড়ো বাইসে থাকবি, ওই শয়তানটাকে ফেলাই দিচ্ছে, দাঁড়া। বুড়ো যাইয়ে জুয়ে সাফ সুতরা করে উঠিয়া আবার সাইকেল খান ঠেলতে ঠেলতে, আমার সাইকেল চালানোর বল নাই, ওখানে ঠেলিয়ে নিয়ে যাইতেছে, যে মোড়ে লোকজন জড়ো হয়ে গেছে, বহুত লোক। কি হয়েছে কি হয়েছে? একটু আগে একটা ছেলে এসে মোটর সাইকেল নিয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়ে পড়িয়ে গেল, মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা উপরে, গাড়ি খান চাকার সাথে ফেসাই গেছে। দেখে যে সেই ছেলেটা। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করে, তো আমি জানতাম না, তাহলে তো কইতাম না এই কথাটা, তাহলে আমি বলতাম না। আল্লাহ কয় না, আল্লাহু আকবার, একে চশমে জাদান গা ফেলা যা শাহ নাবাসি, শায়াদ কেনে গা কোনা দাগা নাবাসি, শায়াদ কেনে গা কোনা দাগা নাবাসি। কোন সময় কার মুখ দিয়ে কোন কথা বেরোয় যায়, আল্লাহ পাক দোয়া কবুল করার সময় যে খাতা নিয়ে বসে, ওই সময় যদি তোমার উস্তাদ হাই ছাড়ে আর তোমার বিপক্ষে বলে, তাও যেমন কবুল হয়। তোমার উস্তাদ যদি তোমার পক্ষে দোয়া করে, দোয়াটা ওই রকম কবুল হইয়া যায়। না শায়দ বনি আদম কা কে জাদ কে দর সর কুনদ কে বেরতুন দিওবাদ। উস্তাদের সাথে বেয়াদবি করলে 1 নম্বরে যা পড়বি সব বলবি, আলেম হইলে কোরআন হাদিস যা পড়বি কিচ্ছু মনে থাকবে না, জেনারেল পড়লে যা পড়বি মনে থাকবে না। 2 নম্বরে রুজির অভাব মিটবে না, যত কামাই করিস খাইতে পারবি না, যত কামাই করিস আরামের বিছানায় ঘুমাইতে পারবি না। আল্লাহ ঘুমও হারাম করে দেবে। ফজরের সময় উঠে দেখি দলে দলে মানুষ কেন যেন উড়াকান্দি যাচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে? ডায়াবেটিস দাবলাচ্ছে, ডায়াবেটিস দাবলা। এই পরিমাণ ডায়াবেটিস দেশে ঢুকছে, ডায়াবেটিস ছাড়া কোনো মানুষই আছে বলে মনে হয় না। কেউ মা পায় তাই চাপটা জানা জানিয়েছে, কেউ ও মাপুর দাঁত ধরে না, মাপলি তো গুড় খাতি দেবে না, এই জন্য খাই কি মরি, মাপলি তো মিষ্টি খাতি দেবে না, কলা খাতি দেবে না, এই জন্য না খাই, নামাই কিনে যে ডায়াবেটিস বই নিয়ে এই সকালবেলা দলে দলে হাঁটতেছে। যেই লোকটা বেলা 8টার একটা ঘুমের থেকে উঠতো না, ডাক্তারে ফতোয়া দিয়ে দিয়েছে। আমাদের ভাইজান বলতেছিলেন যে হুজুর একটু বলবেন সুন্দর করে। আমি ওনারে এই মাত্র বললাম যে আমরা তো কোরআন হাদিস দিয়ে বলি, আমাদের কথা অত গুরুত্বের সাথে মানে না, ডাক্তারের কথা যত গুরুত্বের সাথে মানে। আমরা জীবন ভরি কই বিড়ি সিগারেট মদ গাঁজা খাইস না, তাহলে সুস্থ হতে পারবি না, আমাকে কথা মানে না। যখনই ডাক্তার কইছে যে ওষুধি কাজ করার জন্য শর্ত হলো বিড়ি সিগারেট খাবা না, বাস বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছে। তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাইতে ডাক্তারের কথার গুরুত্ব দেয় বেশি। কথা বল। আমরা মনে চেষ্টা করে উঠে নামাজ পড়, নামাজি মানুষ যদি মসজিদে আসে, ফজরে মসজিদে আসে, 5 ওয়াক্ত মসজিদে যাতায়াত করে, তাতে যে হাঁটাহাঁটি করে, আর নামাজ একটা ব্যায়াম, নামাজ একটা ব্যায়াম বলেন, অত্যাধুনিক ব্যায়ামের ভিতরে নামাজ
একটা ব্যায়াম, রুকু, সিজদা, উঠা, নামা, এই বুড়িটা বাস পড়া, সোজা হওয়া, এর ভিতরে চর্বি করে, শরীরে তেল করে, সবকিছু করে সুন্দর একটা সুন্দর বডি হয়। আজে বাজে করে রোগ ঢোকে না। 5 ওয়াক্ত নিয়মিত মসজিদে এসে নামাজ কালাম পড়লে এই সমস্যাটা হতো না। এতদিন পর্যন্ত নামাজ ভালো লাগে না। ফজরের মুয়াজ্জিন চতুর্দিক দিয়ে যখন মুহুর্মুহ আজান দেয়, সেই সময় দাতালের গোষ্ঠী রাগে হলে আর ফট ফট করে। রাত 3টের সময় গাঁজা খাইয়ে এসে শুইছি, এই মৌলবীকে জালে নামাজ ঘুমানোর কায়দা নাই, এই মৌলবীকে মসজিদ সব বন্ধ, এলাকায় এত মাইকের কি দরকার, সারা এলাকা জুড়ে একটা মাইক হলিয়ে মানে দাতালের ঘুম ভেঙে যাচ্ছে। খালি অস্থির। দেখেন না, বাংলাদেশের বড় এক পণ্ডিত, বাংলাদেশের সারা পৃথিবীর কাছে পরিচিত চলেছে পণ্ডিত, নাম পাবো না। এই পণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বাড়িও জানাই দেয় ঢাকা মুন্সিগঞ্জ। তার বাড়ির কাছে, তার কবরের কাছে আমি বছরে 5-7 বার যাতায়াত করি। 2-3 বার তার কবরের কাছে কনসার্ট শুরু দেই, ল্যাংটা সেমডিরা তার ভক্তবিন্দু যা ছিল, সেমলা সেমডিরা যাইয়া কনসার্ট করতেছে, গান গাই। বছরে 2-3 বার এইভাবে কবরে শুয়ে সেই সালে সব পাতি তালে আছে। এই কনসার্ট, গান বাজনা, ডোলডোগলের বাড়ি চলে। ওর জীবদ্দশায় যা চাহিদা ছিল, মরার পরেও তাই পাইছে। ও কয়, মুয়াজ্জিনের ফজরের আজান আমার কানে বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহর আওয়াজ ভালোই নেই। আর একবার, আপনার কাছে কি বেশ্যার আওয়াজের মতো লাগে না আলাদা রকম মজা লাগে? অন্যান্য আজানের চাইতে বিশেষ করে ফজরের আজানটা একটা নীরব নিস্তব্ধ বাতাসের সাথে, হিমেল বাতাসের সাথে কানে চলে আসে, আলাদা একটা মজা লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। কি মজা! এইটা বলে ওর কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। এই আপনারা কি বেশ্যার আওয়াজ কেমন জানেন? চুপ করে রয়েছে, তাহলে জানে বেশ্যার আওয়াজ কেমন জানেন? কেন জানেন না? বেশ্যাখানায় যান নাই তাই জানেন না। কাজেই কোন আওয়াজটা বেশ্যার আওয়াজের সাথে মেলে, এটা তো আমরা ভাগ করতে পারবো না, ঠিক না? ও বেশ্যার আওয়াজের সাথে মুয়াজ্জিনের আজানের তুলনা করলো, প্রমাণ করে যে ও বেশ্যাদের আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা রাখে। আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্য তো মাদ্রাসায় পড়ছে। এই বেশ্যার আওয়াজ শেয়া যায় মাদ্রাসায়? কোন জায়গা? বেশ্যাখানায়। বলেন কোন জায়গা? তাহলে ওই নিঃস্ব বেশ্যাখানায় যাওয়ার অভ্যাস আছে, আর বেশ্যাদের আওয়াজ শোনার অভ্যাস আছে, তাই সেই আওয়াজের সাথে কম্পেয়ার করে মুয়াজ্জিনের আজানের সাথে, তাহলে ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চা। কথা বলেন। আমার কাজী নজরুল ইসলাম মুসলমান কবি, সে গান গায় কি কইয়া, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরেতে শুয়ে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। আরে মোমেন যে সে কবরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে চায়, আর চরিত্রহীন হারামজাদা যার সন্তান জন্মের মধ্যে ভুলে থাকলে, তাহলে সে মুয়াজ্জিনের আজানকে কখনো, মুয়াজ্জিনের আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। বন্ধু, তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এই জায়গায় আসতেই হবে। আল্লাহ কয়, মুয়াজ্জিনের আজানে তোরে বিরক্ত লাগাইছে, তোরে আমি ঘুমতি দেব না, সাড়ে শয়তান। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিছে বেলা ওঠার আগে ঘুম থেকে উঠতেই হবে। আমরা হুজুররা বলছি, শোনেন নাই? ডাক্তার বলে দিছে বেলা ওঠার আগে 3 মাইল হাইটা গায়ের থেকে ঘাম ঝরাতে হবে। আল্লাহ কয়, মসজিদে একদিন যাতায়াত করলে এই ফাও আটাটুকু আটা লাগতো না। যাইস তুই মসজিদে না, শুয়ে থাকবি বিছেড়ে, শুতেই দেব না। সোন লাগাইবে 3 মাইল ডায়াবেটিস দাবলাবি, যা বিশ্ব রোডে চলে যা। এখান থেকে একেবারে গোপালপুর বাজারে যাবি, আবার ব্যাক করবি, নইলে ডায়াবেটিস কমবে না। রুজি শেষ। সোমাকে শাকসাল বমিরাত জবাব। এই যুবক মনে রাখ, ছাত্ররা মনে রাখ, উস্তাদের সাথে বিয়াদবি করলে 3 নম্বর গজব হলো সোমাকে শাকসাল বমিরাত জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুরব্বিদের বদদুয়ায় তোমার হায়াত কমাইয়া দেয়। হায়াত হলো 2 প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। এর সম্পর্কে নির্ধারিত হায়াত,
কোনো কিছুতে হায়াত কমে না, যা আছে ওইটাই থাকবে। কাহার সম্পর্কে হায়াত লেখা আছে? তোমার হায়াত 60 বছর, তবে যদি তুমি স্বাভাবিকভাবে চলো এই 60 বছরই পেয়ে যাবা। আর যদি বিয়াদবি করো, মুরব্বীরা বদদোয়া করে, তাহলে তোমার হায়াত কমাই দেওয়া হবে। এক একজনের সম্পর্কে এক এক রকম লেখা আছে। যদি তুমি বিয়াদবি করো, উস্তাদ বদদোয়া করে, তোমার হায়াত কমে যাবে। আব্বা আমার সাথে বিয়াদবি করেছো, আব্বা আমার বদদোয়ায় হায়াত কমে যাবে। উস্তাদের সাথে বিয়াদবি করেছো, হায়াত কমে যাবে। রাস্তাঘাটে আলেম উলামার সাথে বিয়াদবি করেছো, বদদোয়া করবে। যুবক মনে রাখ, একজন ছোট্ট তালবি আলিম, এই যে ছোট ছোট তালবি আলিম মাদ্রাসায় পড়ে, এর একটার সাথে বিয়াদবি করছিস। তুই তো নামাজ পড়িস না, মস্তানি করিস, ছাত্রলীগ করিস, যুবলীগ করিস, ছাত্র দল করিস, যুব দল করিস, যে দল যা করিস না কেন, মস্তানি করে দল বল নিয়ে চলিস। একজন ছাত্রের গায়ে থাপ্পড় মারছিস, তুই তো থাপ্পড় মারে খুশিতে একেবারে বুক ফুলাইতে ফুলাইতে যাইতেছিস। ওই তালবি আলিমটা তোরে প্রতিশোধ নিতে পারে নাই হাতে, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার জানা আছে, যেই টেলিফোনটার নাম্বার হলো 24434। কত? 244 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, দ্বিতীয় ভোর আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, আখেরি ভোর ইশার 4 রাকাত। 24434 নম্বরে কল করবে। আখেরে যাই একেবারে লাস্টে যে 12 রাকাতে একটা কল আছে, তাহাজ্জুদের কল। ওই তাহাজ্জুদের কল 5 বেলা কল করে আসছে। শেষ রাত্রি মালিক ব্যাক করে, শেষ রাত্রি মালিকে ব্যাক কল করে। যখন ঘুমাই থাকে আল্লাহ ডাইকে আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাযা আলা কাযা। ওরে কার কি সমস্যা আছে আমার কাছে ক। ও বান্দা, দিন বেড়ে 5 বার তুই কল করেছিস, কি ক? এখন আমি শুনতে আসছি ওই ছেলেটা শেষ রাত্রি উঠে, মাদ্রাসার সব ছেলে শেষ রাত্রি উঠে 2 রাকাত পড়ে যদি মালিকের কাছে হাত পাইতে কয়, রব্বুল আলামিন, দিনের বেলা কালেকশনে গেছিলাম, ওই এলাকার যুবকরা থাপলাইছে, আমি একটু মাহফিলে গেছিলাম, সে জায়গাতে আমারে পিটাইছে, আমি একটু মিটিং এ গেছিলাম, আসার পথে আমারে পিটাইছে, ওদের দলবল বেশি, আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ, মামলা তোমার কাছে, বিচার তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে রেডি হ, বেলা 10টার সময় জানাজা আছে, বেলা 10টার সময় জানাজা আছে। মসজিদের মাইকে এলান হলো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কে মারা গেছে? যেই যুবকটা ছেলের গায়ে থাপ্পড় দিয়েছিলে, সে রাতের বেলায় শেষ রাত্রি আগে ইশার, বেলা 10টার সময় জানাজা। মালিক যদি অ্যাকশনে যায়, দুনিয়ার কেউ তার হাত থেকে ঠেকাইতে পারে না। সাবধান, দোয়া করি আল্লাহ, যে আল্লাহ তুমি এমন অ্যাকশনে যাইতে পারো। তুমি নমরুদরে এমন ভাবে ধ্বংস করেছো, ফিরাউনরে এমন ভাবে ধ্বংস করেছো, কারুনরে এমন ভাবে ধ্বংস করেছো, সাদ্দাদরে তার জান্নাতের গেটে তুমি ধ্বংস করেছো। রব্বুল আলামিনের ক্ষমতা তোমার আছে, আমার বিশ্বাস আছে। জোরে বলেন আছে, আরো জোরে আছে। তোমার ক্ষমতা একটু নেতানিয়াহু আর জো বাইডেনের উপরে একটু দেখাইয়া দাও। জোরে বলেন আমিন। ইসরায়েলের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের উপরে আল্লাহ তোমার এই ক্ষমতা তুমি দেখাইয়া দাও। জোরে বলেন আমিন। যুবক সাবধান, শিকায়ত করে হার কে উস্তাদরা, গ্রেফতারে বা সাদবালা চারেরা, একে আকাইল মাস পরামুশ সবাদ, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামাকে শখসাল বেমিরাজ যাবা, যৌবন কালে মারা যাবি, হায়াত শেষ, হায়াত কমায় দেবে আল্লাহ। চাহারম বে ইমা রবা দাস জাহা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4th নম্বর গজব, উস্তাদের সাথে বেয়াদবি করলে 4th নম্বর গজব হলো মরণের সময় কলেমা নসিব হবে না। শুধু যুবককে কই, এ দোষ যুবতী গে আছে না নাই, মাইয়া গে আছে না নাই, বিশেষ করে নতুন বউ যারা, এ যে কি এক বালা হয়ে দাঁড়াইছে তা আল্লাহ জানে। শ্বশুর শাশুড়ির মুখী মতো ভাতই দিতে রাজি না। সুবহানাল্লাহ। এই বালা মুসিবত আছে না নাই? সাথে খালি বউকে দোষ না, শাশুড়িকেও দোষ আছে। নিজের মাইয়ের বাড়িতে বস্তা ভরে দেবে, পরের মেয়ের মতো তার কোনো সুখ শান্তি দেখতে রাজি না। দোষ সবাই আছে, কথা বল না কেন? বুড়িরা পরের মেয়ের বিচার বউরে দেখতে পারবে না, আবার বিচার বউ আছে শাশুড়ি দেখতে পারবে না। কোন গজবের মধ্যে পড়ছে আল্লাহ জানে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কতক্ষণ স্বামী স্ত্রী সুসম্পর্ক রাখবেন, প্রত্যেকের জন্য প্রত্যেকে। শাশুড়ি বিচার বউ সুসম্পর্ক রাখবা, সবার জন্য সবাই। জামাই শ্বশুর সুসম্পর্ক রাখবা, সবার জন্য সবাই। জামাইরা খুশি হবা, জামাইরা শ্বশুরকে স্যালুট দেবা, এমরনে
আল্লাহু আকবার। এই জামানায় এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আমার শ্বশুর বড় বাঘ মেজাজি মানুষ বিধায় তার মেয়েটাকে সতী রাখছে। আরে সতী মেয়ে আমাকে উপহার দিয়েছে, আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আমার শ্বশুরকে জীবন ভরে সম্মান করব, এই হিসেবে আবার শ্বশুর জামাই বেছে নিয়েও করবা। আমার মেয়েটার বয়স 39 বছর, কেউ মোটে বিয়ে করে না, এই ছেলেটা ওয়াকালে এসে বিয়ে হচ্ছে, বাবা তোরে থ্যাংক ইউ। একে অপরের যদি এভাবে লেনদেন করে তাহলে সম্পর্কের কোনো অবনতি হবে? কথা বল না কেন? শাওড়ি চিন্তা করবে আমার মেয়েগুলো তো পরের বাড়ি দিছি, আমি যদি পরের মেয়েটারে যত্ন না করি তাহলে আমার দ্বারাও বছর মুগুরির অভাব হবে না। জৈসা করনি ওইসা ভরনি, যেমন করবা তেমন পাবা। কথা বল। আবার দুইটার মধ্যে চিন্তা করবে, আরে কপাল, আমার ঘরে তো আমার বাড়িতে তো ভাবিরা আসছে, আমি যদি আমার শাওড়িরে যত্ন না করি আমার ভাবিরা আমার মারে যত্ন করবে না। একটু ভাবলেই এ শাওড়িরে যত্ন করবে, আবার তার মাও তার ভাবিদের কাছ থেকে যত্ন পাবে। আবার শাওড়ি একটু ভাবলে এই মেয়েটারে যত্ন করলে তার মেয়েটাও তার শ্বশুর বাড়ি শান্তিতে থাকবে। একে অপরের জন্য সবকিছু। একা একা কেউ দুনিয়ায় চলতে পারবে? হ্যাঁ, খালি আমার ভারী আছে, আমার এত বড় দামি ছেলের ঘরে আছি, তুই আমার সেভাবে আত্মা ধোয়ায় পানি খাওয়াবি? এত অহংকার জানলি তো কোষকের সাথে পিরিত হয় না। সবাই লাগে, সবাই লাগে। ইস্টাবলিশ বলতে কেউ আছে নাকি? হ্যাঁ বোঝেন, ইস্টাবলিশ শব্দটা মানুষের ব্যবহার করা কুফরি গুনাহ। যে বলবে যে আমি ইস্টাবলিশ, ওই লোকটা কাফের। আপনিও যদি কোনো মানুষকে বলেন যে আপনি এস্টাবলিশ, তাহলে আপনিও কাফের। দুনিয়ার কোনো মানুষ এস্টাবলিশ হতে পারে না। এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, বুঝেন? বলেন এস্টাবলিশ মানে এই স্বয়ং সম্পূর্ণ বলেন, কিন্তু এর তর্জমা ব্যাখ্যা করছেন কি? স্বয়ং সম্পূর্ণের মানে হলো আমি কাহারও কাছে ঠেকানা। এরকম কোন মানুষ হয়? প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, সে সবচাইতে বড় শ্রেষ্ঠ মানুষটা না বাংলাদেশের? সে তো দুনিয়ার মানুষের কাছে ঠেকা। তার নিজের জুতো জোড়ায় কি নিজে কালি উঠতে পারে? মুসি যেতে কালি লাগবে, তাহলে মুসির কাছে ঠেকা। প্রেসিডেন্টের ভাইখানা যদি ময়লায় ভরে যায়, তাকে নিজে বালতিতে সাফ করতে পারবে? সাফ করে দেবে কিনা? সুইপার, তাহলে উনি সুইপারের কাছে ঠেকা। এত নিচু মানের মানুষের কাছে তুমি ঠেকা, তার আবার এস্টাবলিশ আসছে কোন জায়গাতে? শিল্পপতি কর্মচারীকে কাছে ঠেকা। সমস্ত কর্মচারী স্ট্রাইক করলে কলকারখানা শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে অবনী করে, সকলের করে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। ঠিক কি ঠিক না? ছাত্র, আমার উস্তাদ যারা আছি আমরা ছেলেদেরকে নিজের সন্তানের মতো স্নেহ করব। ওরা যদি স্কুলে না আসতো তাহলে আমার চাকরিতে রাখবে সরকার? কাজে তাদেরকে একটু তেলায় তুলে তো রাখতেই হবে, বুঝে শুনে। আবার তোরা মনে করবি যে আমার উস্তাদ যদি না পড়াইতো, আমার আব্বা তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, কবরটা কিছু জানে না, তাহলে আমি এই বিয়ে বাস করবো কি রে? কাজে আমার আব্বার চাইতে আমার উস্তাদ সম্মান পাবে বেশি। এই দিক থেকে চট্টগ্রাম জাহাজ বানায়, বিরাট বিরাট জাহাজ। আমি তো যাই মাঝে মাঝে, মুন্সিগঞ্জে আছে, বড় বড় জাহাজ বানায়, ডকে জাহাজ বানায়, খুলনায় বানায়। এই জাহাজ ডকে উপরে বানানো হয়েছে, জাহাজটা পানিতে নামতে হবে না? জাহাজের মাতুব্বাড়ি কোন জায়গায়? পানিতে না মাটিতে? পানিতে। তো পানিতে না নামা পর্যন্ত আর জাহাজের তো কোনো কার্যক্রম নাই। তো বানানো হয়ে গেছে ডকে, এখন নামবে কিভাবে? একা একা তো নামতে পারে না। বড় বড় ক্রান আইনে নিচে বড় বড় গাছ দিয়ে, রুলিং গাছ দিয়ে, পাইপ দিয়ে তার উপরে বানাইয়া, এরপরে বড় বড় ক্রান দিয়ে সুন্দর করে ঠেলে ধাক্কা দিয়ে উঁচু করে নিয়ে পানিতে নামায় দেয়। নামানোর পরে ইঞ্জিন স্টার্ট দিয়েছে, পুরো পদ্মা নদীর অর্ধেক গোলা গোলা করে ফেলাইছে। এখন উপরে থেকে এমনকি জাহাজ পানিতে নামার পরে আর ওই কিরানটা কি যাওয়ার সময় সালাম দিয়ে যায়, মুরব্বী ভালো থাকেন, এরকম উপকার করেন মাঝে মাঝে। এ কি আর কর সময় আছে? স্টার্ট দিয়ে একে টানে পদ্মা নদীর উপর চলে গেছে। এখন কিরানে ওর ডাইকে খোটা দেয়, একটু কইয়ে যা, এই উপরেতে নামছ আমার বদৌলতে নামছ, নামিয়ে দৌড় মারছ, একটু কইয়ে গেলে না? তো কিরানে কয়, কিরানরে জাহাজে কয় যে একটু উপকার করে ওইরকম খোটা দিতে হয় না। তুমি কিরানের বাড়ি কোন জায়গাটা? আমার বাড়ি তো জাপান। তুই বাংলাদেশে আছিস কি? তোর পায়ে হেঁটে না এই বাপের কোলে উঠিয়া? কিরান জাপানের তো বাংলাদেশে আছে, জাহাজে উঠে না। তোর এই মার কোলে উঠে বাংলাদেশে আইছিস, আর আইসে আমার একটু কোলে নামাই দিয়ে খোটা দিচ্ছিস। তাহলে এইবার বিবেচনা করে দেখেন, কিরানের কাছে জাহাজ ঠেকা, জাহাজের কাছে কিরান ঠেকা। ঠিক ঠিক না?
সেম শাওরির কাছে বউ ঠেকা, বউর কাছে শাওরি ঠেকা, বাপের কাছে ছেলে ঠেকা, ছেলের কাছে বাপ ঠেকা, মাস্টারের কাছে ছাত্র ঠেকা, ছাত্রের কাছে মাস্টার ঠেকা, ভোটারের কাছে চেয়ারম্যান ঠেকা, চেয়ারম্যানের কাছে ভোটার ঠেকা, সবার কাছে আল্লাহ ভাবে ঠেকা বানায় রাখছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবধি পারে, সকলের তারে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তারে। উভয়ের সাথে যদি সম্পর্ক সুন্দর করে চলি তাহলে সমাজে কোনো গ্যাঞ্জাম ফাসাদ থাকে। সুন্দর একটা আদর্শ জীবন গড়ব তো ইনশাআল্লাহ। তাহলে যেই চারটে কথা কইছি, স্টুডেন্ট যারা আছো তোমরা পাক্কা প্রতিজ্ঞা করো, জীবনে কোনোদিনও উস্তাদের সাথে বেয়াদবি করবা। চাল চলন, উঠা বসা, পোশাক আশাক। অনেক ছেলেরা আছে, স্যাররা বলে এই পরীক্ষা দিতে দেবো না, চুল কাটা যায়। তো বাড়ি যে যাবো না পরীক্ষা দিতে, স্যার কয় তুমি পরীক্ষা দিয়ে বেড়াবে, আমি দেবো না। তো স্যার তো দিয়ে টিয়ে মাস্টার হয়েছে, তুই কি ছাতা হবি? গাদ্দারি দেখাস, বান্দর মার্কা চুল কাটিস। চুলির কোয়ালিটি কি আস্তাগফিরুল্লাহ, মেসি কাটিং। হ্যাঁ, মেসি কাটিং। চলচ্চিত্রের নায়ক কাটিং, চুল কাটছে চোর কাটিং। আগে চোর ধরা বললি কেসি দেয়, 3-4 পোস্ট দিয়ে দিত। এখন 600 টাকাতে চুল কাটে, এ পাশে 3 পোস্ট, ওই পাশে 3 পোস্ট। বুঝাতে চাই যে আমি চুরি করছি, তোমরা তো জানো না, আমি নিজেই সেটা সাব্যস্ত হয়ে গেলাম, আমি চোর। চোর কাটিং, লুচ্চ কাটিং, বান্দর কাটিং। এদের কাটিয়ে এই কাটিয়ে চুল কাটিয়া এই শুইলে এই জায়গায় মুসার মতো বানায়, মদ্দা আসেন লেজের মতো। তোরে একেবারে বুঝি যে তুই বিশ্ববিখ্যাত বাসট, বাদামিয়া, উরটিয়া, আসুসা, আবাউদুয়া। একটু মনে রাখ, রাস্তায় যখন চলিস, তুই যে প্যান্ট, যে পোশাক, যেভাবে মোটরসাইকেল চালাই চলতেছিস, এই চাল চলন, তোর চুলের কাটিং, প্যান্টের কাটিং, ফাঁসাবের কাটিং, যা কাটিং কুটিং তুই লাগাইছিস, আর মোটরসাইকেলে যেভাবে চালাই, এই চাল চলনের ভিতরে তোরা বল যারা চালাই, কি উদ্দেশ্য বলতো? আল্লাহ খুশি হবে এরকম চালালি, তাই? নবী খুশি হবে? আল্লাহ খুশি হবে? ফেরেশতা খুশি হবে? আলেম ওলামা ভালো পাবে? তোর কোনো উদ্দেশ্য না। তোর উদ্দেশ্য হলো এই এলাকার ওই জাতীয় তোর ক্লাসের সেমরিরা দেখে তোর একটু লাইক করবে, এর বেশি আর কি? কতক্ষণ এই চাল চালানোর উদ্দেশ্য তোর সেমরিরা একটু লাইক করবে, এর বেশি আর কিছু? যার কাছে তুই লাইক চাইছিস তার কাছে তুই একটু প্রস্তাব পাঠা বিয়ের, দেখ কি জব আসে। তার কাছে তুই প্রস্তাব পাঠাইলে তার আব্বা বলবে, আব্বাকে বলবে, আব্বা তোমার পায়ে ধরে আমি জীবনে কোনোদিন বিয়ে চাবো না, তাই বলে বাদামের সাথে বিয়ে দিও না। তুই যার কাছে লাইক চালি সে তোর বাদাইয়ে উড়ে বদমায়েশ মুচ্ছে আওয়াজ রাখে গেল, তাহলে তোর এই সাজগোজ, এই পাঙ্কুপানার লাভটা কি থাকলো? কম যেই মেয়েরা স্কিন টাইট পাজামা পরে, বটকাটিং চুল কাইটা, গায়ে না কাপড় না দিয়া, ফেটে মুরগির পায়খানা না খাইয়া, কপালে নমরুদের ব্যবসাকে টিবেরটা লাগাইয়া তুই বিভিন্ন জায়গায় ফিল্ডিং মার ঈশ্বরের উপর ঘুরিস, কি জন্য বলতো? তুই কি বুঝবি? তুই কি বলবি যে আমার এই চাল চলনে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, ফেরেশতা খুশি হবে, আলেম ওলামা ভালো হবে, এজন্য তুই ঘুরিস না। নিশ্চয়ই তুই এই ফ্যাশনটা ধরছিস যে তোর ক্লাসের এক শ্রেণীর টাঙ্কু পোলাপান তোরে লাইক করবে। যাদের কাছে লাইক চাইছিস তাদের সাথে তোর বিয়ের প্রস্তাব দে, দেখ কি জবাব আসবে। ওই ছেলে নিজে যতই খারাপ হোক, ও বলবে, ঘটককে বলবে তোর দাঁত ফেলাই দেবো শয়তান, বিয়ের গতকালের জায়গা বাঁচবি। ওটা তো সিরিয়া বিশ্ববিখ্যাত ব্যবসা, ওই ব্যবসার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়েছি, তুই ফিরে আমার বাড়িতে দেখ ফিরে। তাহলে তুমি যার কাছে লাইক চাইছো সে তোমার ব্যবসা করলো, তাহলে তোমার এই সাজের কি দাম থাকলো? কথা বল না কেন? এই সাজের কোনো দাম আছে? কোন সাজে দাম আছে? মহিলা তুমি কলেজে পড়ো, বোরকা পরে যাও, গাড়িতে একা একা যাও, তোমার গাড়িতে তোমার পাশে তোমার আপন একটা ভাই যদি যায় যাক, নইলে তুমি একেবারে আরো 2-3 জন মেয়েকে নিয়ে যাও। রাস্তায় চলার পথে নিচুমুখী হয়ে তাকাইবা, স্কুল কলেজে যতক্ষণ পড়বা বোরকা মুখ মাথা দেখে খুলবা না, চোখের উপরে চশমা রাখবা, নিচের দিক তাকায় বই পুস্তক দেখবা, কোন শিক্ষক পুরুষ শিক্ষকের দিকে চোখ তুলে তাকাইবা না, নম্রতা ভদ্রতার সাথে তুমি ক্লাস করবা। জোহরের আজান হইলে স্যারকে বলবা, স্যার আমাদের জন্য একটা নামাজ কক্ষ দেন, আমরা মহিলারা একটু নামাজ পড়বো, ওযু বানায় নামাজ পড়বা। যদিও তুমি কলেজে পড়ো, তোমার এই গুণগান এলাকায় ছড়িয়ে পড়বে, আলেমরা পর্যন্ত তোমার বিবাহ করার প্রস্তাব পাঠাবে, দেশের বড় বড় সরকারি অফিসাররা তোমার বিবাহের প্রস্তাব পাঠাবে, দেশের নামি দামি বংশীয় মানুষে তোমাকে পুত্রবধূ বানানোর জন্য প্রস্তাব পাঠাইবে। কথা বলেন ঠিক না? আর তুমি কলেজে ফিল্ডিং মেরে বেড়াবা, পাঙ্কুপানা করে বেড়াইবা। এ মহিলা তুমি জেনে নাও, দেশের শয়তানও তোরে বিয়ে করতে যাবে না। শয়তানে তবে আল্লাহ এক সিজদা না দিয়ে শয়তান হয়েছে, কিন্তু ওই যে বাড়ি আল্লাহর বাড়ি তার কায়দা নেই। গরু তিনাই তো 1 পাও দিয়ে, আর ওরা গোড়ায় না তো 2 পাও দিয়ে জোড়া লাথি মারে, ওই লাফাইয়ে গোড়া বাড়ি আনলে কয়বার বেটা জোড়া লাথি কাটি কাটি শীতে পড়ে যাবো। ঠিক ঠিক
জোড়া লাথি, গোড়ায় মারে জোড়া লাথি, গরু তিলাইতে গরুর লাথি না হলে সাইটনু, এক পাল দিয়ে লাথি মারে বলে হলাম সাইটনু, আর গোড়ায় মারে জোড়া লাথি, কয়বার বেটা লাথি চিতে বলবি, এরপরে কান্দে বেড়াবি জীবন বেরিয়ে, তালাকও দিতে পারবি না, কারণ আইন সব বিটিকে দলে সোজা হয়ে যাবে, একেবারে সাপ বেরিয়ে সোজা হওয়ার মতো। সাপরে বলে ব্যাঙ্গে কয় কি মামা তুই বিয়া কুড়াই হাঁটিস কে, তো কইলেই সাপে ব্যাঙ্গে দিয়েছে দাবর, শয়তানে বেটা শয়তান, আমি বিয়া কুড়াই হাঁটি। ব্যাঙ্গে কৌশল করে পোলাপান জানে ডাইন ভূতি খেলতেছিল, ওই জায়গায় লাগবে খালে রাস্তার ওই ধারে, আর সাপে তো রাগ করে ব্যাঙ্গে ধরবে বলে ওই সেই জায়গায় ধরবে, ওরা তো হাতে ডাইন রয়েছে, ডাইন ভূতিছে নাকি এখন মোবাইল এসে ডাইন ভূতি হারাই ফেলাইছে। আমাকে ছোটবেলায় যে ডাইন ভূতির একটা মজা ছিল, মনে আছে না মুরব্বীরা, তো ডাইন হাতে পাড় হইয়ে সাপরে টান টান রাস্তার পর সোজা হইলে তুই ওরা চলে গেছে, পরে ব্যাঙ্গে এসে ছুটছুড়ি দেখা মামা সেই সোজা হলি কিন্তু মুড়ি টুরি হলি, একটু আগে সোজা হলি তো এরকম বাড়ি খাইয়ে সোজা লাগতো না। আল্লাহ হেফাজত করুক না, আমিন। তাহলে আদর্শ মুসলিম পরিবার গর্ব, এই যে যত সমালোচনা আলোচনা যা কিছু করতেছি, এটা হলো নষ্ট হয়ে গেছে তাদেরকে সাইজে আনার জন্য, কথা বল না কেন, নষ্ট হয়ে গেছে সাইজে আনার জন্য, কিন্তু এটা বহুত বড় কঠিন ব্যাপার। শুনতে ভালো লাগতেছে, সাথে হাসতেছেন, মাঝে কাঁদতেছেন, মাঝে যুক্তি ভালো বুঝতেছেন, কথা গ্রহণ করতেছেন, কিন্তু আমলে থাকবে না। এটা আমলে না থাকার কারণ এটা সম্ভব না। গাছটা বেকা অবস্থায় বড় হয়েছে, একটা গাছের কাজ করে লাগাইছেন, 30 বছর পরে এই মোটা মেহগুনি গাছ বেহা হয়ে গেছে, এখন চিন্তা হচ্ছে যে ঠেলি সুজা দিয়ে পরে এই পাশে আর একটা কিছু করা দরকার। সারা গ্রামে সবাই দড়ি কাছি বাঁধতে চরমনের পিসাবরে জালালি খতমে লাগাই দিছি, হুজুর খতম করতে থাকেন, আমরা গাছ ঠেলি সুজা উঠতেছি। সারা দেশের পীর মশাইকরা দোয়া করবে, খতম করবে, আর আমরা গাছ ঠেলে সুজা হবে, আমরা বেকা হয়ে যাবো, গাছ সোজা হবে না। এই যা বলতেছি সব হলো বেহা গাছ সোজা হওয়ার পরামর্শ দিচ্ছি, এটা খুব কম হবে, খুব কম হবে। তবে গোড়ার থেকে যদি সুন্দর করে উঠাইতে পারেন তাহলে হবে সুন্দর, খুব সুন্দর হবে। আমাকে নিজেকে ভাবতে হবে, আমি একটা আদর্শ মুসলিম পরিবার গড়ব, একটা আদর্শ মুসলিম পরিবার গড়ব। যুবকের সিদ্ধান্ত নাও, আব্বারা ব্যর্থ হয়ে গেছে, আমরা ব্যর্থ হব না। তাদের যুগে লেখাপড়া তো ছিল না, তারা হয়তো যে শিক্ষা দীক্ষার অভাব ছিল যার কারণে পারে নাই। এখন চতুর্দিকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা, মাদ্রাসা আছে, স্কুল কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, কত কিছু, এবং আদর্শ উস্তাদ আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, দাওয়াত তাবলীগের মেহনত। এই জামানায় তুমি যদি ব্যর্থ হও তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার ইহকাল পরকাল শেষ, তোমার আর ভালো হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে। একজন মানুষের গোটা জীবন মাত্র 2-4 কথার মধ্যে শেষ করে দিতে পারছি না। বয়ানটার বলে 11টা পর্যন্ত, কাবাজি গেল 11:15। হ্যাঁ, আর একটু করবো ইনশাআল্লাহ। তো কি মহিলাদের বাদ আছে কি, আর কত লাগবে? এলো সুর সুরি চাচ্ছে ভালো কথা শুনতে জন্য, বুঝি আমি ভালো যে আদর্শ পরিবার শিখতে হবে। যা কইছি এইটুকুর বার আমল করেন, মহিলাকে ঠুক আর একদিন দাহিন, একদিন সব কয়ে গেলি ওর সাথে। আল্লাহ, আদর্শ মুসলিম পরিবার গড়ব, আমাকে হিসাব থাকতে হবে। আমাকে বানাইছে কি দিয়া? একটু কন কি দিয়া? আবার যাবেন কোন জায়গায়? 10 তলা দালানের মাথার উপরে ফিরে আসতে হবে কোন জায়গা? আল্লাহর বাচন ভঙ্গি শুনছেন কি কয়? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে বানাইছি আমি তোমাকে, অফিহা নুইদুকুম, শব্দ কি? অফিহা পড়েন তো, এই যে পড়ি মাইয়াত্রে মাটি দেওয়ার সময়, কিন্তু ওইটা মাইয়াত্রে শুনে লাভ আছে নাকি? কথাগুলো তো আমার শিখা দরকার নাকি বলেন? এই কথাগুলো থেকে শিক্ষা নিতে হবে কার? আমার। মাইয়ের তো মরেই গেছে, তারে আর করে লাভ কি? কিন্তু সুন্নাত আসছে বলা, তাই আমরা বলি। বাকি এই কথাগুলো সে বলি বলে আমি শিক্ষা নেব। ফিহা নুইদুকুম, আল্লাহ বললেন এর মধ্যে তোমাকে আমি ফিরে এনেই ছাড়বো। তার মানে এর মানে হলো, যদি আল্লাহ তাআলা বলতেন নফিহা তাউদুন, বানাইছি আমি, বানাইছি, আমার বানানোর দরকার, বানাইছি মাটি দিয়ে, তবে বান্দা বানাই তোরে ছাড়িয়ে দিছি, তোর যে শক্তি ক্ষমতা, তোর যে পাওয়ার, তোর যে গতি, তুই রকেট বিমান হেলিকপ্টার কত তাই চলিস, তুই তোমার তালাশ করে পাই কঠিন, তা যাকে করে দিলেন তুই একদিন আসিস মাটির তলে। এই যদি কইতো তাহলে একটাও কি মাটির তলে যেতাম? বেড়া গেল্লা তালাশ করি, আমি থাকবো জঙ্গলের মধ্যে ফলাইয়া। আল্লাহ কয় অফিহা নুইদুকুম, কোথায় পালাবি? ফি বুরুজিন মুসাইয়াদা, সীসা ঢালা পাথরের ভিতরে, সীসা ঢালা প্রাচীরের মধ্যে, আফ্রিকার জঙ্গলে, সুন্দরবন গহীন জঙ্গলে, আটলান্টিক মহাসাগরের চরের উপরে,
টানে চুড়ায় অফিহা নুইদুকুম, সেখান থেকে আমি টান দিয়ে মাটির মধ্যে আমি আনবো, তোর আশা লাগবে না। কতক্ষণ আমি আনবো। এরপরে মাটির তলে যখন নিয়ে গেছে, এরপরে আয়াত কি কন্ত, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমার বের আমি করেই ছাড়বো। নুখরিজুকুম, আর যদি আল্লাহ বলতেন আমিনহা তাখরুজুন, ও বান্দা মাটির তলে মাটি দিয়ে তুইছে কিরা কোন জায়গা, তোর তো আমার তালাশ করে পাওয়ারই কঠিন, কিরা কবে কোন সালে মরছিস তা আমার ভালো রে মনে নাই, যাজ্ঞ তোর বলে বলা থাকলো কিয়ামতের দিন তুই কিন্তু নিজ কায়দায় উঠে আসিস। একটাও উঠতাম না, কারণ আমি তো জানি আমি যে আকাম করছি উঠলি পাশা সামলা থাকবে না। মদ খাইছি, গাঁজা খাইছি, টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, বিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা মারিয়ে খাইছি, আরে করোনার ভাতা সাপ করি বেলা দিচ্ছি খাইয়া, সরকারি কম্বল কার্ড আছে তাও খাইছি। আমার চেয়ারম্যান খায় না কিন্তু, সাবধান, উনি সব দেয় আমি জানি। ইয়া খাইয়ে কি হবে কি, এক মেম্বার নির্বাচন টাইম শেষ, অর্থাৎ 5 বছর মেম্বারি করার পরে বুঝে ফেলাইছে যে আগামীবার আমি আরো দাঁড়াতে হতে পারবো না, খালি খালি দাঁড়াই লাভ নাই। তো হতে যখন পারবো না, খালি শেষবারের মতো একটা কিছু হাতে করে তুতি, একদিন তো 5 বছর যা পাইছি খাইছি। নির্বাচনের কিছুদিন আগে উনি ক্ষমতায় থাকতে থাকতে ওনার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাঁচিয়ে থাকতে বিধবা ভাতা কাট। আল্লাহর রহমতে এই জাতীয় মেম্বার আমাকে গোপালগঞ্জ কাছের মধ্যে নাই। কথা বল না কেন? তাহলে এই যা যা করছি জীবন ভরে, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, হিরোইন, ভাং, ফেন্সিডিল, সুদ, ঘুষ, বেড়া, ক্যাডাম, যা কিছু করছি না করছি, এ সব কিছু যার যাটা তার জানা আছে না নাই? কথা কন। আরে মিয়া যত বড় সুফিগিরি করেন, ইস্তাবতি কলবাক, নিজের কাছে নিজে জিজ্ঞেস করলেই বোঝা যাবে কে কতটুকু পবিত্র। আর একজনের দোষ ধরার জন্য দাঁতে দাঁড়িয়ে ঘুরি, ঠোঁটে তেল মাখাই ঘুরি। দেখেন না, আকাম করতেছে ইসরায়েলেরা, মারতেছে আমেরিকানরা, আর কি বলে সিরিয়ার গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা একদিন কয়টা ডেলা মারছে, তাতে তারা বলে সন্ত্রাস আর উন্ডা বলে মজলুম। এরা জালেম আর উন্ডা মজলুম। 10,000 মানুষ মারলি আর ওরা এই 75 বছর ধরে মারতেছে, 75 বছর ধরে মারতেছে। হাজার হাজার যুবক, বলা হয় যে ফিলিস্তিনি আর গাজার মুসলমানরা সন্তান জন্ম দেয় খুব বেশি, খুব বেশি, কারণ মরবে তো অনেক বেশি, মরি চুরি করে থাকতে হবে না, এই জন্য ওরা কোন প্রযুক্তি ব্যবহার করে না। মাত্র 41 কিলোমিটার বা 12 কিলোমিটার জায়গা, এর ভিতরে 23 লক্ষ মানুষ, আমাদের কাশিয়ান থানার সমান একটুকু একটা জায়গা, এর ভিতরে 23 লক্ষ মানুষ। চিন্তা করতে পারেন তাহলে মানুষ ছাড়ার কিছু আছে? আর এই 23 লক্ষ মানুষ অবিরাম এভাবে মরতে তালে আছে, মরতে তালে আছে, মারতেই তালে আছে। 75 বছর যাবৎ, সেই 1948 সালে ইসরায়েলিকে বসাই দিয়ে গেছে, সেই থেকে মুসলমানদেরকে মারতেছে। এতদিনের মারির নাম সন্ত্রাসী মাইর না, এতদিনের মারির নাম জুলুম না। মাত্র 7ই অক্টোবর কয়টা ডেলা মারছে গাজাওয়ালারা, তাতে কয়জন মানুষ মরে গেছে? সন্ত্রাসী হামলা। সুপায় জোর আছে কইয়ে নে, সুপায় জোর আছে বলে নে। একদিন ধরা খাবে কি খাবে না? সময় কাছাই গেছে, দিন কাছাই গেছে, অতি নিকটে চলে আসছে। আমরা ওদেরকে একটু সুদা করব। প্রত্যেক মুসলমান যুবকরা, স্থানীয় যুবকরা, স্থানীয় আলেম উলামারা এভাবে চাল তৈরি করে দেন। ওই ইহুদি পণ্য কি কি আছে ওর একটা আমি জীবনে ব্যবহার করব না, একটাও ব্যবহার করবো। দেখেন আমাদের ভিতরে আত্মমর্যাদা বোধ নাই। আমার ছোটবেলা ভালো করে মনে আছে, আমাদের বাড়ির পাশে রঞ্জিত বাবুকে বাড়ি, হিন্দু বাড়ি। রঞ্জিত বাবুর মা নদীতে যাইতো, আমরা সে সময় ছোট, একটু 7-8 বছর, প্রাইমারিতে পড়ি, 10 বছর, তো জানতাম যে হিন্দুকে কলস ছুঁয়ে দিলে ওই কলস মরে যায়, ওই কলস আর নেয় না, ওই কলসে পানি নেয় না, ও ভেঙে থিয়ে চলে যায়। মনে আছে না মুরব্বীরা? এরকম ছেলে ছিল না? তাদের ভিতরে এত বড় আত্মমর্যাদা বোধ, এত বড় গায়রাত যে মুসলমানরা হিন্দুদের কলস ছুঁয়ে দিলে কলস মরিয়ে যায়। আমরা ভাইজলেমি রঞ্জিতের মার কলস হওয়ার জন্য চেষ্টা করতাম, যাইয়ে কোনো মতে সোয়া দিয়ে আসলে আর ভাঙ্গে ফেলাই আমাকে গালাগালি দিত। তার মধ্যে একটা মজা হতাম আলাদা, ওর পরে গালাগালি করি কলস তো ভাঙছে। এই শয়তানি ভাইজলেমি খানিকটা করতাম ছোটবেলায়। তো তারা আমাদের কলস সোয়াটাও মেনে নিতে পারে না। কেন তাদের পণ্য আমি ব্যবহার করব? মুসলিম পণ্য যা আছে, দেখেন ইন্ডিয়ানরা স্বাবলম্বী কেন? তারা বহির্বিশ্বের কিছু ব্যবহার, নিজেদের গাড়ি, নিজেদের প্রযুক্তি দিয়ে সবকিছু তারা করে খাচ্ছে। আর আমরা সব মুনাজাত করি, বাংলাদেশ সরকার বস্তা ভরে টাকা দিয়ে তোদেরকে লেখাপড়া শিখে বানাতে পারিস তো গুলার কোচিও সারা ফরমালি 2 নম্বর কি কয় মালের ভেজাল, সে ভেজাল দেয়, বেজালের মধ্যেও ভেজাল দেয়, 1 নম্বর ভেজালও দেয় না আমাকে।
বোঝেন নাই? ভেজাল খাওয়ার ভেজাল আসে না ইন্ডিয়াতে, এই ভেজাল দেয়, 1 নম্বর ভেজাল দেয় না, 2 নম্বর ভেজাল দেয়। তাও তাদের কাছ থেকে আমাকে খাওয়া লাগে। বানা কিছু শিক্ষা দীক্ষারে কাজে লাগা, প্রযুক্তির কাজে লাগা। আমার বাংলার জমিনে যা উৎপাদন হয় মুসলিম ফ্যাক্টরিতে, তাই দিয়ে আমরা পানাত করবো। এহুদিকে কোনো কিছু ব্যবহার করব? একটু বলেন না করব? প্রসাধনী ব্যবহার করবেন না, খুঁজবেন প্রাণ কোম্পানি যত আছে সবগুলো বাদ দেবেন। তারপরে RFL কোম্পানি যা আছে সব বাদ দেবেন। এগুলো সব ইহুদি কোম্পানি। বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা দিয়ে বোমা বানাইয়া আমার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোনা করে ফেলতেছে। মা কাঁদতেছে, বাচ্চা কোলের থেকে নিয়ে গেছে, বাচ্চার সামনে মাকে ধর্ষণ করে তারপরে আবার গুলি করে মেরে ফেলালো। এই অসহ্যনীয় জুলুম আমাদের উপরে চালাইতেছে। মুসলমান, তুমি এখনো তোমার মুসলমানিত্ব ভিতরে আনতে পারো নাই, তোমার ইসলামের দরদ তোমার ভিতরে আনতে পারো নাই। কাজে কাজে ও জায়গায় যে মারতিছে, এখানে হুজুরকে মারতিছে না, ও জায়গায় হুজুরই নাই, সবই পাবলিক। তোমার মতো যুবকরে মারতেছে। দেখো জেলখানায় আটকাইছে যেগুলো রে, দেখো মারছে যারা, তারা কারা? তাদেরও মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা মুসলমান, তাদেরকে মাইরে সাফ করতেছে। তুমি কেন সেই কাফেরের পোশাক পরবা? কেন সেই কাফের প্রসাধনী ব্যবহার করবা? আমার মারা চেহারার হালাত যাই হোক না কেন, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবে না, লাক্স সাবান ব্যবহার করবে না। এগুলো সব ইহুদি পণ্য। প্রাণ কোম্পানি কোনো কিছু খাবে না, সবকিছু বাদ। ফ্রেশ পানি বাদ, ওটা খাবো না। আমাদের দেশে যে মাম আছে, আমাদের দেশের আরো বহু পানি আছে, এই সমস্ত পানি খাবো যেগুলো ইহুদি কোম্পানির আমরা ব্যবহার করবো না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে আবার তোমারে উঠানো হবে, আল্লাহ পাকের সামনে তোমারে যাইতে হবে। মাওলানা বলেছে, আমি শুনেছি আল্লাহর সামনে উঠানোর পরে তোমাকে উন্মুক্ত ছেড়ে দেবে না, যে তুমি তোমার কায়দায় যেদিক খুশি সেদিক যাও, মনে চাইলে বেহেশতে যাও, মনে চাইলে ফাঁকা জায়গায়। কোনো সুযোগ হাসরের মাঠে থাকবে না। হাসরের মাঠটা থাকবে চুম্বক, তোমার পারে শিকল দিয়ে মাটির সাথে টেনে ধরে রাখবে, ইচ্ছা মতো কোনো দিক যাইতে পারবা না। 4টি প্রশ্নের জবাব না দিয়া আন উমরিহি ফিমা আপনা, 60 70 40 50 বছর হায়াত পাইছো, হায়াতটারে কোন কাজে লাগাইছো বলে যাও। নামাজ কয়েকটা পড়েছো, রোজা কয় বছর রেখেছো, তবলিগে কতদিন গিয়েছো, কোরআন শেখার জন্য কতটুকু সময় দিয়েছো, ইসলাম শিখতে কতটুকু সময় দিয়েছো, আর IABM পাস করতে কতটুকু সময় দিয়েছো, দুনিয়া কামাই করার জন্য কতটুকু সময় দিয়েছো, দুনিয়ার জন্য দুনিয়ায় থাকবা ততটুকু, করবা তার জন্য ততটুকু উচিত ছিল তাই, আর আখেরাতে থাকবা যতদিন, করবা তার জন্য ততটুকু উচিত ছিল তাই। কিন্তু দুনিয়ায় অল্প একটু হায়াতটুকু পুরোটা তুমি দুনিয়ার জন্য কাটাই দিয়েছো, আখেরাতের জন্য কোনো সময় দাও নাই। সুযোগ পাইলে দিছি, মনে চাইলে একদিন তবলিগে গেলাম, মনে চাইলে জীবনে 3 দিন গেলাম, মনে চাইলে জুমুর নামাজ পড়লাম, মনে চাইলে না পড়লাম, মনে চাইলে পর্দা করলাম, মনে না চাইলে করলাম না, সুযোগ পাইলে কোরআন পড়লাম, না পাইলে পড়লাম না। এর নাম তুমি ইবাদত করো নাই, তুমি আখেরাতের জন্য কিচ্ছুই করো নাই। আখেরাত যেখানে থাকবা তুমি অনন্তকাল, সেই জায়গার জন্য করবা তুমি বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে 4 প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেবে না। 1 নম্বরে গোটা জীবনের হিসাব, 2 নম্বরে যুবতী লক্ষ্য কর, আন উমরিহি আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালে কোথায় ব্যবহার করেছো, যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উলাকান্দি যেতে পারো, আবার বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিলে যাইতে পারো, যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া মোটরসাইকেল চালায় ইস্তেমায় যাইতে পারো, চরমনের ময়দানে যাইতে পারো, আবার তুমি দুনিয়ার খারাপ জায়গাও যাইতে পারো। কেসো কোন জায়গায় তোমার যৌবনকালে হিসাব দিয়ে যাও। যৌবনকালে ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো। খেলা দেখার জন্য কতটুকু সময় লাগাইছো, আর তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কতটুকু সময় লাগাইছো, একটু জবাব দিয়ে যাও। 3 নম্বরে আনমালিহি মিন আইনা তাসমা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করেছো, এটা অন্যায় করেছো। আবার সুদ ঘুষ খায় কামাই করে মসজিদ বানাই দিছো, দিয়ে দিতে 25,000 টাকা বেতনের চাকরি পাই, 20 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিছে। তুই এত টাকা কোনে পাবি? আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমানের তো ফাটাই দেয়, খাটের তলে বই যাবা। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, মাজা আমিলা বিমা আলিমা, যাহা শিখেছো তারপর আমল করছো কতটুকু বলে যাও। অনেক কথা শুনছেন না আজকে, এই কথার পর আমল করা যাবে তো? মোটা কয়টা ইবাদতের মশক করি। যারা ইসরায়েলের দলে তারা আস্তে আস্তে চলে যান, আমি ডেকে দেখাবো যে ইসরায়েলের দলের কজন যাচ্ছে হয়ে যায়। ফিলিস্তিন আর গাজা
আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা কেউ যাবো না দোয়া না করে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে জয় করে দাও, গাজার মুসলমানদের জন্য তুমি আসমানি সাহায্য পাঠাও। আল্লাহ এই ধাক্কায় বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও। আল্লাহ ইসরায়েল আর আমেরিকানদেরকে তুমি ভূমধ্য সাগরে ডুবাই দাও। এতদিন পর্যন্ত মারছে যে কয়জন, সেই কয়জন মারলেই সোজা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ ইহুদিরে মারছিল, সেই সময় মুসলমানরা, হিটলারেরও জার্মানি